মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করব। তার আগে আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, আপনারা একসাথে পাঠ করবেন। আচ্ছা, স্ক্রিন দৃশ্যতে 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 আমি একটা পিডিএফ বানিয়েছি, তো আমি আপনাদের এটা পিডিএফ বানিয়ে দেব। তো আমি আগের দিনে বলেছিলাম যে মঙ্গলাচরণ কেন হয়, তার একটা নির্দিষ্ট মাহাত্ম্য আছে। এটাও বলেছিলাম যে মঙ্গলাচরণ আমরা দুই ভাগে ভাগ করতে পারি মঙ্গলাচরণকে। একটা হচ্ছে বৈদিক, একটা হচ্ছে লৌকিক। বৈদিক মানে যা বেদে উক্ত হয়েছে সেগুলি বৈদিক, মানে সাক্ষাৎ বেদ থেকে আমরা যেগুলো পাচ্ছি, যেই মঙ্গলাচরণ, সেগুলো বৈদিক। এবং পরবর্তীকালে আমাদের ঋষি মুনিদের দ্বারা যেটি তৈরি হয়েছে সেটি হচ্ছে লৌকিক। এখানে আমি কিছু কালেকশন করেছি বৈদিক শান্তি মন্ত্র এবং তার সাথে লৌকিক শান্তি মন্ত্র। আমি তাকে শুধু কেবল শান্তি মন্ত্র নাম দিয়েছি, লৌকিক লিখিনি। তো কিছু কিছু আছে। তো আমরা প্রত্যেকদিন একটা করে শান্তি মন্ত্র পাঠ করা শিখব। তো এটা একটা কথা। 2 নম্বর, আপনাদের একটা উচ্চারণের ব্যবস্থা আছে, এর দ্বারা আপনাদের উচ্চারণে স্পষ্টতা আসতে পারে। আর আমরা যদি লৌকিক শান্তি পাঠ করি তাহলে প্রত্যেকের উদ্দেশ্যে প্রণাম আমরা শিখতে পারি। কোন দেবতার উদ্দেশ্যে কিভাবে প্রণাম করা হয়েছে, বা কি করে গুরু প্রণাম করতে হয়, কি করে সরস্বতী প্রণাম করতে হয়, ঠাকুর রামকৃষ্ণ দেবের, মায়ের, সারদা মায়ের, বিবেকানন্দের, শিবের, শ্রী রামচন্দ্রের, শ্রীকৃষ্ণের বা গণেশ, সূর্য, দুর্গা, লক্ষ্মী, শঙ্করাচার্য, ব্যাসদেব, গঙ্গা, প্রত্যেকের প্রণাম আমাদের শাস্ত্রে বিহিত হয়েছে। তো আমরা যে কোনো শুভ কাজ শুরু করার পূর্বে একজন একজন বা একটা একটা মঙ্গলাচরণ আমরা করতে অবশ্যই পারি, অসুবিধা কিছু নেই। যার যে ইষ্ট দেবতা, সেই দেবতার নাম সংকীর্তন, গুণগান, প্রার্থনা আপনারা অবশ্যই করতে পারেন। তো আমরা আগের দিনে ঠাকুরের মঙ্গলাচরণ পাঠ করেছিলাম, ঠাকুরের শান্তি মন্ত্র বা ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করেছিলাম। তো আমরাও আজকে ওটাই দেখব। দেখুন লেখা আছে এখানে, ওম স্থাপকায় চ ধর্মস্য। লেখাটা একটু বড় করা যেতে পারে স্যার? লেখাটা একটু বড় করা যেতে পারে স্যার? দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। স্থাপকায় চ ধর্মস্য, যিনি ধর্মের সংস্থাপক, তিনি ধর্মের সংস্থাপক। সর্বধর্ম স্বরূপিণে, যিনি সর্বধর্মের স্বরূপ, যিনি সর্বধর্মের স্বরূপ। অবতার বরিষ্ঠায়, এবং যিনি অবতারের মধ্যে বরিষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ, সেই রকম শ্রী রামকৃষ্ণ, তাকে নমস্কার, তাকে প্রণাম। আমরা এই প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমরা পাঠে প্রবেশ করব। তো আপনারা সবাই একবার মিউট অফ করে একবার বলুন, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे रामकृष्णाय ते नमः। বোঝা গেল? আচ্ছা, আমরা যদি একটা বৈদিক শান্তি পাঠ দেখি, প্রথমেই দেখুন, আপনারা সবাই শুনেছেন, আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা বলে এগিয়ে যাব। বৈদিক শান্তি পাঠ আমি 1 2 3 এরকম একটা নামকরণ বা সিরিয়াল নাম্বার এটা বসিয়েছি।
এটা কোনো কারণ না, আমি কাউন্ট করার জন্য, এদের কেবল গণনা করার জন্য আমি 1 2 বসিয়েছি। আপনারা এটাকে 1 নম্বর মানে এটাই 1 নম্বর এরকম না, ঠিক আছে, আমি জাস্ট কাউন্ট করার জন্য বসিয়েছি। আচ্ছা, একবার যদি আমি উচ্চারণ করি কি করে হবে, ওম সাহানা বাবাতু সাহানৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। তৈত্রীয় উপনিষদ, কঠোপনিষদ মানে কৃষ্ণ যজুর্বেদের যত উপনিষদ আছে, সেই কৃষ্ণ যজুর্বেদের যত উপনিষদ আছে, সেই উপনিষদগুলির প্রথমে এই সাহানা বাবতু এই বৈদিক মন্ত্রটির পাঠ করা হয়। এই বৈদিক মন্ত্রটির পাঠ করা হয়। আমি আরেকবার উচ্চারণ লিখে দিচ্ছি, দেখুন, ওম সাহানা বাবতু, তাই জন্য আমি বাংলা হরফে লিখে দিয়েছি, ওম সাহানা বাবতু, ওম সাহানা বাবতু সাহানৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 বা ওম শান্তি শান্তি শান্তি। যাতে আপনাদের পড়ে বাংলাটা বুঝতে সুবিধা হয়, তাই জন্য আমি নিচে প্রত্যেকটা মন্ত্রের বাংলায় যে অর্থ সেটাও দিয়ে দিয়েছি। পরমাত্মা, স্যার একটা জিনিস বলছিলাম যে ওম সহনা ভবতু, এখানে তো তয়ে হসু আছে, তো তাহলে এটার উচ্চারণ তো মানে মানে অল্প হবে, হ্রস্ব হবে, আচ্ছা, সহনা ভবতু আর সহনৌ ভুনক্তু, ঠিক আছে, কিন্তু আপনি দেখলাম যে মানে ওটা দীর্ঘ করলেন, তো একটা নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ নিশ্চয়ই আছে। বৈদিক পাঠে এখানে স্বরের ব্যবস্থা আছে, লৌকিক আমাদের স্বর থাকে না, আমি আপনাদের দেখাতে পারছি না এই মুহূর্তে, থাকলে দেখাতাম। বৈদিক মন্ত্রে স্বরের ব্যবস্থা আছে, তো এরকমই বলা হয় স্বর সমেত বৈদিক মন্ত্রের উচ্চারণ করতে হয়, না হলে সেটা ফলদায়ক হয় না। স্বরের জন্য আমরা কোথাও কোথাও দীর্ঘকে হ্রস্ব করে দিতে পারি, হ্রস্বকে দীর্ঘ করতে পারি। এটা কেবল বৈদিক পাঠের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো জায়গায় হবে না। তো এখানে এখানে শরীর স্বর আছে যেহেতু, তাই জন্য আমি এখানে একটু দীর্ঘ করেছি। তো এটা কেবল বৈদিক পাঠের ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝতে পারলাম ম্যাডাম? এটা কেবল বৈদিক পাঠের ক্ষেত্রেই প্রযোজ্য, ওখানে উচ্চারণের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আপনি স্বর অনুযায়ী উচ্চারণ করতে পারেন। আমি আরেকবার উচ্চারণ করছি, ওম সাহানা বাবাতু, সবাই বলুন। ওম সহনা ভবতু, দুবার করে ওম সহনা ভবতু, ওম সহনা ভবতু। আচ্ছা নোট করুন এবারে, স হো নেই, সাহা, আপনারা উচ্চারণ করছেন দন্তেস্ব হয় ওকার, সহ সাহানা বাবাতু, সাহানা বাবাতু। ভালো করে শুনুন, আমি আরেকবার বলছি, ভালো করে শুনুন। ওম সাহানা বাবাতু, ওম সহনা ভবতু, সাহানৌ ভুনাক্তু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ সহ বীর্যং করবাবহৈ সহ বীর্যং করবাবহৈ সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা। ভালো করে তেজস্বিনাবধীতমস্তু মা।
আমি 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 একবার বলছি, ভালো করে শোনো, তারপর আপনারা উচ্চারণ করবেন। তেজস্বী নাবধিতমস্তু মা। ভালো করে শুনুন আবার। তেজস্বী না, তেজস্বী শুরু থেকে আমি থামছি না, শুনুন, একটু শুনুন, নাবধিতমস্তু মা। আগে শুনুন, আগে একটু শুনুন। তেজস্বী, এখানে কেউ দীর্ঘ করবেন না, আমার উচ্চারণ ভালো করে দেখুন। তেজস্বী না, আমি শ্রী নাতে গিয়ে টানছি। তেজস্বী না বাধি, দেখুন দীর্ঘি আছে, ভয় দীর্ঘি আছে, তাহলে দু জায়গায় টানতে হবে, দন্তান্ন আকারে একবার টানতে হবে, ভয় দীর্ঘি একবার টানতে হবে। কি হবে? তেজস্বী না বাধি তমস্তু মা। তেজস্বী তেজস্বী নাবধিতমস্তু মা। আগে শুনুন, হচ্ছে না, আগে শুনুন, আগে শুনুন, সবাই মিউট করুন, সবাই মিউট করুন, শুনুন। তেজস্বী নাবধিতমস্তু মা। তেজস্বী নাবধিতমস্তু মা। বলুন। তেজস্বী নাবধিতমস্তু মা। দেখুন, একজন ওকে ওকে ওকে, একজন একজন করে হলে তবে উচ্চারণ স্পষ্ট হবে, নাহলে অনেকের ভুল হচ্ছে। আচ্ছা, তনুশ্রী ম্যাডাম আপনি বলুন। আচ্ছা, তেজস্বী নাবধিতমস্তু মা। হ্যাঁ, অনেকটা এরকম, ভালো হয়েছে, আরেকবার বলুন। তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। না না না, যতটা 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 হয়েছে ততটা। আচ্ছা, তেজস্বী সুপ্রীতি ম্যাডাম নাবধিতমস্তু বলুন। মা। স্যার এই তেজস্বী থেকে হ্যাঁ, তেজস্বী নাবধিতমস্তু মা। না না, তামাস্তু এখানে টান হবে না, তামাস্তু মা। হ্যাঁ, তেজস্বী নাবধিতমস্তু মা। আপনি ভুল ধরতে পারছেন, কোথায় ভুল হচ্ছে? হ্যাঁ, মাটা টেনে দিচ্ছি বা আবার ছেড়ে দিলাম। না, মাটাকে টানতে হবে, আপনি তুটাকে টানছেন, আপনি এরকম ও বলছেন আচ্ছা, মাটা তেজস্বী নাবধিতমস্তু মা, আপনি এরকম বলছেন। তু ওখানে দীর্ঘ নেই, হ্রস্ব আছে, তো তুকে টানলে হবে না। আরেকবার বলবো? আমি একবার বলছি, শুনুন। হুম। তেজস্বী নাবধিতমস্তু মা। তেজস্বী নাবধিতমস্তু মা। তমস্তু মা, বলুন, তমস্তু মা। 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 তেজস্বী নাবধিতমস্তু মা। তেজস্বী নাবধিতমস্তু মা। আগের থেকে তো ঠিক হয়েছে, এখনো ঠিক হবে। ওকে, মৌসুমী পাত্র আপনি বলুন। তেজস্বী নাবধিতমস্তু মা। তেজস্বী নাবধিতমস্তু দীর্ঘি মা। হবে না, শ্রী দীর্ঘি হবে না। তেজস্বী না, তেজস্বী না, বলুন। তেজস্বী নাবধিতমস্তু মা। গুড গুড গুড। তেজস্বী নাবধিতমস্তু মা। চলে আসবে, অসুবিধা নেই। আচ্ছা, নাফিসা ম্যাডাম বলুন। तेजस्वी नावधीतमस्तु मा। ओके, तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै विद्विषावहै। লাস্টে টান হবে, বৈদিক বৈদিক তো এটা নিয়ম। বিদ্বিষাবহৈ, হই ই এরকম, তেজস্বী নাবধিতমস্তু সরি, তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ বিদ্বিষাবহৈ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै
तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমরা প্রতিদিন এই দুটোকে নিয়ে চর্চা করব। জুলি ম্যাডাম বলুন। স্যার প্রথম থেকে হুম। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আপনি এটা কোন সে উচ্চারণ করলেন? তালবস্য তালবস্য উচ্চারণ কেমন হবে? স। করুন, শান্তি বলুন। ওম শান্তি শান্তি শান্তি। এটা কি তালবস্য হয়েছে? দন্তেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, দন্তাস্য হয়ে যাচ্ছে। তালবস্য হতে গেলে কি করতে হবে? কোন বর্ণের মধ্যে উচ্চারণ করতে হবে? মূর্ধাতে তো স স। তালবস্য উচ্চারণ কোন বর্ণের মতো হবে, কে বলতে পারবেন? স্যার জয়ের মতন চশমা। হ্যাঁ, নিশ্চয়ই। চর্চা চ ছ জ ছ স চ স ছ স জ স ঝ স চ ছ জ ছ স। শান্তি শান্তি শান্তি। আপনি এরকম উচ্চারণ করছেন, শান্তি শান্তি শান্তি, কিন্তু কি উচ্চারণ হবে? শান্তি শান্তি শান্তি। চেষ্টা করুন লাস্ট পার্টটা। বলবো স্যার? হুম। ওম ওম শান্তি। শটা হয়ে যাচ্ছে। চ অভ্যাস করেননি চ বাড়িতে? চ। অভ্যাস করেননি। ওম শান্তি শান্তি। ওটা হয়ে যাচ্ছে স্যার, হচ্ছে না। হ্যাঁ, হতে হবে। প্র্যাকটিস করি। হ্যাঁ স্যার। প্র্যাকটিস করেননি, বুঝে যাচ্ছে, প্র্যাকটিস করুন। আচ্ছা, রাই ম্যাডাম আপনি বলবেন? হ্যাঁ স্যার। বলুন, প্রথম থেকে বলুন। আপনার নেটওয়ার্কটা আসছে না, আপনার কথা শুনতে পাচ্ছি না। কেটে কেটে আসছে, নেটওয়ার্ক পাচ্ছে না হয়তো। भवत्याः वार्ता न आगच्छति, नेटवर्क समस्या अस्ति, अहं चिन्तयामि, तत्र समस्या भवति। স্যার স্যার এবার শোনা যাচ্ছে? हाँ, अधुना सम्यक् अस्ति, अधुना वदतु। ओम सहना भवतु सहनौ भुनक्तु जैनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। अस्तु, আমরা প্রতিদিন এই দুটো অভ্যাস করব। হ্যাঁ, সাহানা ভবতু একটা বৈদিক শান্তি পাঠ, আর তাপকায়চ ধর্মস্য একটা ঠাকুরের মঙ্গলাচরণ আমরা প্রতিদিন অভ্যাস করব। এই দুটো অভ্যাস করে আমরা শুরু করব। আজকে আমরা একটু লেট হয়ে গিয়েছি, তো যাই হোক, আমরা পরের দিন থেকে অ্যাডজাস্ট করব। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা একটু সময় চলে আসুন। হ্যাঁ, তাহলে কি আমাদের সময়টা একটু বেশি পাবো। আমরা সবাই সময় চলে আসুন। বেশিরভাগ জনই এসেছেন, তবু যারা একটু দেরি হয়েছে, একটু সমস্যা হয়েছে, তারা একটু সময় করুন। হ্যাঁ, আচ্ছা, আমরা গতদিন, আচ্ছা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম অনেককে, মনে পড়ছে আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম। কয়েকজন হাতে গোনা কয়েকজন মাত্র করেছেন, 5-6 জন মনে হয় করেছেন, বাদ বাকিরা করেননি। তো আমি কি বুঝবো, তারা কি অভ্যাস করেনি, নাকি তারা তারা সময় পায়নি, নাকি আমি কি বুঝবো? হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করবেন, নিজেদের অভ্যাস হবে না? যত নিজেরা অভ্যাস করবেন তত আপনার মধ্যে সে আত্মবিশ্বাস আসবে, আমি সংস্কৃতিতে এগিয়ে যাব।
এটাই তো একটা অপশন না, যে আপনারা কিছু ভুল করলে আমরা আছি ঠিক করার জন্য। অনেকে খাতা দেখিয়েছেন, আমি ঠিক করে দিয়েছি অনেকের, হয়তো একজন দুজন স্যার আমি এখনো করতে পারিনি। তো স্যার বলেছিলেন। হ্যাঁ বলুন। আমি শ্রাবন্তী বলছি স্যার। হ্যাঁ বলছি তা আমি বলুন। একটা পারিনি, আপনি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন তো ওইটা আমি পারছি না স্যার। হ্যাঁ ওটা কি ছিল বলুন? পনসম। পানাসাম মানে কাঁঠাল। পনসম। পানাসাম ও কি তাহলে শব্দের ওটা মতো? ফলম ফলম হ্যাঁ শব্দের মতো হ্যাঁ, হবে স্যার। ব্যাস ফলম শব্দের মতো হবে। আচ্ছা ফলম স্যার, আর শব্দের মতো। যেগুলো ভুল করেছি স্যার সেগুলো কি হবে একটু বলে দেবেন? ও আচ্ছা। ওই বানরহর, ওটা এতে বানরহর ওইখানটা। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটা হোক, আমি আপনাকে ক্লাসের পরে পার্সোনালি আপনাকে মেসেজ করে বুঝিয়ে দেবো। ওকে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আর আমার একটা কথা ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার না ওই আলকম ওটা ভুল হয়েছিল, আলু গোল কম। চিহ্ন দিয়েছে। আলকম না, আলুকম। আলু। ও আলু কম। হ্যাঁ আলুকম আচ্ছা মানে আচ্ছা। আলু। আলকম না, আলুকম। হুম। তো তাই জন্য এটা উকা দিয়ে দিয়েছি আমি। ওকে, আমরা আজকে ওই ধাঁচেরই কিছু প্রশ্ন করা অর্থে আমরা আজকে শব্দ পড়বো, এই বাক্য শিখবো, প্রশ্নবোধক বাক্য। বলছি না, দূরে বালক দাঁড়িয়ে আছে, সাহা বালকাহা, সাহা বালকাহা। আমি যদি এটাকে একটা প্রশ্ন করি কি হবে? বলি না বাংলায়, এই ওটা কি? তো কাহা, আমরা আজকে একটা শব্দ শিখবো কাহা। তো সাহা বালকাহা প্রশ্ন করলে কেমন হবে? সাহা কাহা, बालकः সাহা কাহা। তেমনি বালিকা দাঁড়িয়ে আছে, সা বালিকা, সা বালিকা। স্যার আপনি কি স্ক্রিন চেঞ্জ করেছেন স্যার? না চেঞ্জ করিনি, আমি ওই স্ক্রিনটাই রেখেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে স্ক্রিন চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে ওকে, সরি। হ্যাঁ আচ্ছা, একদম অবিকল আগেরটার মতোই শিখবো। হুম। ওকে, তো দূরে একজন বালক দাঁড়িয়ে আছে, তাকে যদি প্রশ্ন করি, না সাহা বালকাহা, সে বালক, আমরা কোশ্চেন করি না, ওটা কি? কি বলবো? সাহা কাহা, সাহা কাহা। তো আমরা আজকে তিনটে শব্দ শিখবো। কি কি শব্দ শিখবো? একটা হচ্ছে কাহা, একটা হচ্ছে কা, একটা হচ্ছে কানি। সর্বনাম শব্দ। হ্যাঁ, কাহা, কা, কানি। ভালো করে বুঝবেন। হ্যাঁ, সহ গোপালহ, সহ গোপালহ। প্রশ্ন কি হবে? कः गोपालः। না, সহ কহ। কেউ বাইরে, কেউ দূরে দাঁড়িয়ে আছে, আমরা কি জিজ্ঞেস করি ওটা গোপাল না? না, কোশ্চেনটা এরকম হলো না। দূরে গোপাল দাঁড়িয়ে আছে, আমরা চিনি না, সাপোজ আমরা চিনি না, দূরে কোনো ছেলে দাঁড়িয়ে আছে, আমরা কোশ্চেন করি তো না ওটা কে? আমরা এরকম কোশ্চেন করি, ওটা কে? না ওটা কি ছেলে? আমরা কিরকম কোশ্চেন করি, ওটা কি ছেলে? আমরা এরকম কোশ্চেন করি না, আমরা করি ওটা কি। তাহলে সাহা গোপালহ। যদি প্রশ্ন করি তাহলে কি হবে? সাহা কাহা, সে কে? সাহা কাহা, সে কে? একটা উদাহরণ দিচ্ছি দেখুন। সাহা গোপালহ,
সাহা গোপালাহা। আমরা কোশ্চেন কি করব, সাহা গোপালের জায়গায় কি বসাবো, কাহা, সাহা কাহা সে কে, এটা মনে রাখুন, সাহা কাহা সে কে। পরিষ্কার? নেক্সট, কাহা মানে তাহলে কে? হ্যাঁ কাহা মানে কে, পুংলিঙ্গ শব্দ, হ্যাঁ কাহা মানে কে, আচ্ছা পুংলিঙ্গ শব্দ, কাহা মানে কে। আচ্ছা, সা বালিকা, সা বালিকা, কোশ্চেন কি করব, সা, শাখা। হ্যাঁ সা কা, সা কা, কোশ্চেন এরকম করব, সা কা। তৎ ফলম, তৎ ফলম, প্রশ্ন করলে কি হবে, তৎ কিম কিম, তৎ ফলম। কিম তৎ 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 কিম কিম। হ্যাঁ তৎ কিম। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমরা পুংলিঙ্গে শব্দ ব্যবহার করি তাহলে কি দাঁড়াবে, কাহা, তাই তো। যদি স্ত্রীলিঙ্গে শব্দ ব্যবহার করি কি দাঁড়াবে, সা কা হ্যাঁ কা। যদি আমরা নপুংসক লিঙ্গে ইউজ করি, কিম কিম কিম। তাহলে পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, নপুংসক লিঙ্গে ব্যাপারটা পরিষ্কার হলো। পুংলিঙ্গে কাহা, স্ত্রীলিঙ্গে কা, নপুংসক লিঙ্গে কিম। পরিষ্কার? আচ্ছা, এবারে কিছু অভ্যাস হ্যাঁ, করা স্যার। যাক, এবারে অভ্যাস করা যাক, একটু দাঁড়া, একটু অভ্যাস করা যাক। দেখুন, একদম সহজ জিনিস, কিচ্ছু নেই, একটু ভালো করে বুঝুন, একদম কিছু নেই, একদম সহজ জিনিস। হুম, পুংলিঙ্গ শব্দ নিয়ে কিছু, হ্যাঁ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। দেখুন, তো এটা গেল সাহার ক্ষেত্রে। আমি যদি এবারে এ সাহা ব্যবহার করি সেখানেও সমান হবে, এ সাহা রামহা, নিকট অর্থে এ সাহা ব্যবহার করি, তো এ সাহা রামহা। প্রশ্ন করলে কি হবে, স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেছি। ও স্যার আমারটা আসছে না তো ওই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এ সাহা রামহা এরকম আছে। প্রশ্ন করলে কি হবে, এ এ সাহা সাহা কাহা। হ্যাঁ, যেমন আমরা সাহা কাহা বলছিলাম, তেমনি এ সাহা কাহা, সে কে, আর এ সাহা কাহা বললে এ কে, সে কে, আর এ সাহা কাহা বললে এ কে। তাহলে সাহা কাহা দূরের জিনিস, সাহা কাহা, কাছে এ সাহা কাহা। তেমনি স্ত্রীলিঙ্গে বললে সা কা, কাছে নিকটে এষা কা, দূরে তৎ কিম, কাছে এ তৎ কিম। পরিষ্কার? দেখুন স্ক্রিন দেখুন, দুটো করে হবে, সাহা কাহা আর কি হবে, এষা
সাহা কাহা আর নিকট অর্থে এষः কः এ সাহা কাহা। ওকে, তাহলে উদাহরণ আমরা কিছু করি দেখুন। গাজাহা, সাহা গাজাহা, প্রশ্ন করলে কি হবে? সः কः সাহা কাহা। এবারে এ সাহা গাজাহা, প্রশ্ন করলে কি হবে? এষः কः এ সাহা কাহা। একবার সাহা কাহা আর একবার এ সাহা কাহা, পরিষ্কার এতটুকুনি? আচ্ছা, মৌসুমী পাত্র ম্যাডাম আপনি বলুন অশ্বাহা, প্রশ্ন করুন। সহ কহ না না, আগে 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 আপনি একটা স্টেটমেন্ট দিন, সাহা অশ্বাহা দিয়ে প্রশ্ন কাহা। করুন সাহা কাহা, আবার এ সাহা অশ্বাহা বলে প্রশ্ন করুন এ সাহা কাহা, এইরকম প্রশ্ন করুন। ওকে, আচ্ছা বলুন। সহ কহ আর সহ না 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 না, প্রথমে সাহা সাহা অশ্বাহা বলুন, সহ অশ্বাহ এবারে প্রশ্ন করুন। সহ কহ হ্যাঁ, সাহা এ সাহা- কাহা। আপনি সাহা দেখুন, কাহা। আমরা যখন প্রশ্ন করি আমরা আমাদের গলার টোন চেঞ্জ করি না, সাহা কাহা, গলার টোন সহ চেঞ্জ। কহ হ্যাঁ, গুড। এবারে এ সাহা এ অশ্বাহা সহ নিকট অর্থে। কহ আগে সম্পূর্ণ সেন্টেন্স বলুন, এ সাহা অশ্বাহা এ এ সাহা সাহা- কাহা। এ সহ অশ্বাহ এ সহ কহ হ্যাঁ, গুড। ছাত্রহা, আবার বলুন, ছাত্র দিয়ে বলুন। সহ ছাত্রः হুম, সহ কহ নেক্সট। এ সহ ছাত্রः এ সহ কহ হ্যাঁ, একদম একদম সঠিক, ভালো হয়েছে। আচ্ছা, রায় ম্যাডাম আপনি বলুন শিক্ষকः। হ্যাঁ স্যার, সহ শিক্ষকः সহ কः ওকে, এষः এষः শিক্ষকः এ সাহা কাহা, ব্যাস এ সাহা কাহা। আচ্ছা, তো পুংলিঙ্গে আশা করি পরিষ্কার হয়েছে। এবারে স্ত্রীলিঙ্গে কিছু উদাহরণ নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, বলুন। ময়ূরः স্যার, হ্যাঁ, ময়ূরহা বলুন। সহ ময়ূরः সহ কः এষः ময়ূরः এষः এষः কः হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, সুকৃতি ম্যাডাম বলুন বৃক্ষः। স্যার ময়ূরটা কি স্ত্রীলিঙ্গে ধরা হবে তো স্যার? কেন? পুংলিঙ্গে? আপনি কেন স্ত্রীলিঙ্গে ধরবে বললেন? না স্যার, দেখুন, সংস্কৃতে বস্তু দেখে তার লিঙ্গ নির্ধারণ হয় না, শব্দ দেখে তার লিঙ্গ নির্ধারণ হয়। ওকে, আচ্ছা আচ্ছা। আর দেখুন ময়ূর ময়ূরী দুটোই হয়তো, তো যদি ময়ূর নেই তখন তো পুংলিঙ্গই নেবো না। হ্যাঁ হ্যাঁ। বলুন। হ্যাঁ, বৃক্ষা বৃক্ষা বলুন, বৃক্ষা। सः वृक्षः, मैं बोलছি सः वृक्षः सः कः एषः वृक्षः एषः कः। বাহ, দারুণ হয়েছে। আচ্ছা, সৌমি ম্যাডাম আপনি বলুন বানরাহা। एषः वानरः एषः कः দূর অর্থে, হ্যাঁ দূরের অর্থে। एषः এ সাহায্যে নিকট অর্থে হলো, দূর অর্থে। सः वानरः বানরাহা, सः कः সাহা বানরাহা উচ্চারণ করুন। सः वानरः হ্যাঁ, सः कः সাহা কাহা, গুড। ছন্দা ম্যাডাম বলুন শূর্পহা। ছন্দা ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ, সহ
সুরপহ সহ কহ একটু জোরে বলুন, সহ যেন মনে হচ্ছে সহ কিছু- সুরপহ সহ কহ হ্যাঁ, এ সহ সুরপহ এ সহ কহ। এ সাহা কাহা। ওকে, আপনারা শিখেছেন। একই ব্যাপার স্ত্রীলিঙ্গে আসি। আজা, তাহলে কি হবে? সা আজা, সাকা, এষা আজা, এষা কা, লতা, সা লতা, সা কা, এষা লতা, এষা কা। তেমনি মালা, क्या मैडम বলুন? শামালা, শাকা, এশামালা, এষা, এশাকা, একটু দীর্ঘ উচ্চারণ করুন, নাহলে বোঝা যাবে না। এষা, এশাকা। হ্যাঁ, এষা কা। কলিকা বলুন, কে বলবেন? বলবো? হ্যাঁ, নাফিসা ম্যাডাম বলুন। নাফিসা মহোদয় আছেন? হ্যাঁ। হ্যাঁ বলুন। सा कलिका, साका, एषा कलिका, एषा का। ওকে, মৌসুমী পাত্র ম্যাডাম আপনি বলুন। মক্ষিকা। সা মক্ষিকা, সা কা, হ্যাঁ, এষা মক্ষিকা, এষা কা। এষা কা। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, শ্রাবন্তী ম্যাডাম বলুন। পিপীলিকা। সা পিপীলিকা, শাকা, পিপীলিকা, হ্যাঁ উচ্চারণ দেখুন। পিপীলিকা। হ্যাঁ, পিপীলিকা। পিপীলিকা, সা পিপীলিকা, শাকা, এষা পিপীলিকা, এষা কা। গুড। আচ্ছা, ছাত্রা, কেউ বলবেন? বলবো? হ্যাঁ বলুন। সা ছাত্রা, শাকা, এষা ছাত্রা, এশাকা। ওকে, তার মানে আমি এক বচনে পুংলিঙ্গ কহ শব্দের প্রয়োগ, স্ত্রীলিঙ্গে কা শব্দের প্রয়োগ শেখাতে পেরেছি আমার মনে হয়, তাই তো? সবাই বুঝেছেন আপনারা? হ্যাঁ স্যার। কারোর কাছে এখনো কোনো রকমের অস্পষ্টতা থাকলে আমাকে বলবেন, হ্যাঁ আমি পরিষ্কার করে দেবো। কিন্তু হ্যাঁ স্যার, বুঝতে অস্পষ্টতা, পেরেছি। হ্যাঁ অস্পষ্টতা নিয়ে রাখবেন না, তাহলে অস্পষ্টতার পরিমাণ এত জমে যাবে কিছু স্পষ্ট হবে না। আচ্ছা, এখন নপুংসক লিঙ্গে যাওয়ার পালা। যাই। কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ, বিমানম, তৎ বিমানম, তৎ কিম, एतत् विमानम्, एतत् किं, तत् व्यजनम्, तत् किम्, एतत् व्यजनम्, एतत् किम्। এই হচ্ছে প্রশ্ন। তো ছত্রম বলুন, ছন্দা ম্যাডাম বলুন। ছত্রম। তৎ ছত্রম, তৎ কিম, এতৎ ছত্রম, এতৎ কিম। হ্যাঁ, এতৎ কিম, এতৎ ছত্রম। আচ্ছা, এবারে একটু রিভার্স করি। হ্যাঁ, আমরা এতক্ষণ কি বলছিলাম? আগে স্টেটমেন্ট দিচ্ছিলাম, তারপরে প্রশ্ন করছিলাম। এখন আগে প্রশ্ন করব, তারপরে উত্তর দেব। যেমন দেখুন, সিংহাসনম, তৎ কিম, তৎ সিংহাসনম, এতৎ কিম, এতৎ সিংহাসনম। এভাবে আমরা রিভার্স করব, আগে প্রশ্ন করব, তারপরে উত্তর দেব। ওকে। পাত্রম, তৎ কিম, তৎ পাত্রম, এতৎ কিম, এতৎ পাত্রম।
প্রথমে প্রশ্ন তারপরে উত্তর। শেফালি মহোদয়া তারপরটা বলুন। পয়সা। স্যার কোন কি ওটাকে কি বলা হচ্ছে স্যার? নানকম। নানাকম। পয়সাকে বলা হয় নানকম। নানাকম। আচ্ছা। তত কিম। তৎ 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 কিম। তৎ কিম তৎ নানকম। এতৎ কিম এতৎ নানকম। এতৎ নানকম। গুড। নেক্সট গৃহম। সুকৃতি ম্যাডাম। एतत् किम् एतत् गृहम् तत् किम् तत् गृहम्। এতৎ কিম এতৎ গৃহম। বাহ, সুন্দর, আপনারা বুঝেছেন। তার মানে একই ব্যাপার। আচ্ছা, আমি যদি এখানে অবলিক দিয়ে লিখে দিই তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ, কাহা, এখানেও এই সাহা কাহা। আপনারা বুঝতে পারছেন তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো আগে হয়েছিল না? হ্যাঁ স্যার, একটু সংবাদ হ্যাঁ, স্যার, ক্লাসে ম্যাডাম পড়িয়েছিলেন, হয়েছিল স্যার। বাট এত ডিটেলস নয় স্যার, আপনি খুব ভালো বলছেন। ওকে, দেখুন আমরা এক বচন শিখলাম, এবারে এক বচন শেখাতে কিন্তু আমরা সীমাবদ্ধ হব না, আমরা দ্বিবচন শিখবো, বহুবচন শিখবো, একই ব্যাপার, একদম সোজা। দেখুন কাহা, দ্বিবচন কি হবে পুংলিঙ্গে? স্যার কৌ। কৌ। হ্যাঁ, কৌ। হ্যাঁ কৌ, পুংলিঙ্গে কৌ। যেমন তৌ ছিল, এখানে কৌ। তাহলে প্রশ্ন করলে কি হবে দ্বিবচনে? কাহা দ্বিবচন কি? তৌ, তাই তো? হ্যাঁ। তাহলে কি হবে কোশ্চেন করলে? কৌ কৌ। তৌ কৌ। তৌ কৌ। দেখুন সাহা যখন পড়েছিলাম না, সাহা, তৌ, তে, তেমনি কাহা, কৌ, কে। কাহা, কৌ, কে। তেমনি সাহা তৌতে, তেমনি কাহা কৌকে। একদম একই ব্যাপার, একদম সোজা, একটা ফরম্যাটে ফেলে দেবেন, কাজ চলে যাবে। সাহা তৌতে, কাহা কৌকে, সাহা তৌতে, কাহা কৌকে, এ সাহা এতৌ এতে, কাহা কৌকে, এ সাহা এতৌ এতে। প্রশ্ন করবো এবারে আমি, অভ্যাস হবে। আমি দুটো উদাহরণ দেবো, আপনারা নিজেরাই করতে পারবেন। তারপর দেখুন পুংলিঙ্গে যাই একবার। হ্যাঁ দেখুন, আপনি এটা একবার দেখাবেন প্লিজ? কোনটা দেখাবো বলুন? স্যার ওই জাস্ট এখানে যে টেবিলটা ছিল। স্যার হ্যাঁ বলুন। বলছি আমি না বেরিয়ে গেছিলাম কিছু পড়া, মানে একটু এই মিনিট 2 মনে হয় বেরিয়ে গিয়েছিলাম আমি, মানে নেটওয়ার্কের অসুবিধা হচ্ছিল। সাহা তৌতে, কাহা কৌকে। এক বচন হচ্ছে কাহা, দ্বিবচন হচ্ছে কৌ, বহুবচন হচ্ছে কে। এর এটা প্রয়োগ কি হয়? স্ক্রিনশট নিয়ে নেবো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, স্ক্রিনশট নিন, লিখে নিন, কাজের শেষে আমি এটা আপনাদের দিয়েও দেবো। ও ঠিক আছে তাহলে। আচ্ছা দেখুন, কোশ্চেন করলে কি করে করতে হবে? গাজৌ, কালকে শিখেছিলাম, আগের দিন শিখেছিলাম কি? তৌ গাজৌ, এ তৌ গাজৌ, তাই না? কি কি শিখেছিলাম আগের দিন? এটা শিখেছিলাম তো। তৌ গজৌ গাজৌ, আর তে গজাহা। না দ্বিবচনে তৌ গাজৌ, হ্যাঁ, তৌ গজৌ। আর নিকট অর্থে এতৌ গজৌ। এ তৌ গাজৌ। তাহলে যদি প্রশ্ন করি কি হবে? তৌ কৌ, তৌ গাজৌ, এ তৌ কৌ, এ তৌ গাজৌ। পরিষ্কার? দ্বিবচন আনলাম এখানে, শুধু কেবল দ্বিবচন আনলাম। আশবৌ, আগের দিনে পরস্পরটা মনে করুন, কি শিখেছিলাম? তৌ আশবৌ, তৌ আশবৌ।
প্রশ্ন যদি করি কি হবে? তৌ কৌ, তৌ অশ্বৌ, এতৌ কৌ, এতৌ অশ্বৌ, এইরকম করে কোশ্চেন হবে। ছাত্রৌ, কে বলবেন? স্যার আমি বলবো। বলুন। তো কৌ তৌ ছাত্র, এতো কৌ এতো ছাত্র। এতৌ ছাত্রৌ। হ্যাঁ, মৌসুমী পাত্র ম্যাডাম আপনি বলুন। শিক্ষকः, দ্বিবচনে। তো কৌ, তো শিক্ষকৌ, এতো কৌ, এতো শিক্ষকৌ। হ্যাঁ ঠিক। তো এতৌ আলাদা হচ্ছিল, কিন্তু কৌ একই থাকবে। হ্যাঁ, তো এর সঙ্গেও কৌ যাবে, এতৌ এর সঙ্গেও কৌ যাবে। ওকে, এটুকু শুধু মনে রাখবেন, কৌটা সমানই থাকবে। ময়ূরাহ বলুন দ্বিবচনে। সুকৃতি ম্যাডাম বলুন। তৌ ময়ূরः, ময়ূরৌ। স্যার শুধু দ্বিবচনটা বলবো তো? দ্বিবচন, কেবল দ্বিবচন। হ্যাঁ, তৌ ময়ূরৌ, তৌ কৌ, এতৌ ময়ূরৌ, এতৌ কৌ। আমি যদি আগে প্রশ্ন করে শেষে উত্তর করি কি হবে? এতৌ, এতৌ কৌ, এতৌ ময়ূরৌ, ময়ূরৌ। হ্যাঁ, দূর অর্থে তৌ কৌ, তৌ ময়ূরৌ। হ্যাঁ, এইভাবে বলবেন। হ্যাঁ, এইভাবে বলবেন। আচ্ছা, বৃক্ষৌ বলুন। তৌ বৃক্ষৌ, তৌ না। কৌ, তৌ কৌ, প্রথম প্রশ্ন। তৌ কৌ, তৌ কৌ, তৌ বৃক্ষৌ, তৌ বৃক্ষৌ। তৌ কৌ, তৌ বৃক্ষৌ। হ্যাঁ, এতৌ কৌ, এতৌ এতৌ বৃক্ষৌ। বৃক্ষৌ। নাইস, সম্যক। আচ্ছা, সবাই শিখে গেছেন তাহলে। সুন্দর, সবাই ধরতে পেরে এই গেছেন। কৌটা মনে হয় আমি প্রথম শিখছি। আচ্ছা, না আপনি পারছেন তো, ভালো, বেশ সবাই শিখে গেছে, তার মানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, স্যার এগুলো আপনি ভালো পড়াচ্ছেন, এগুলো তো আমার তো আগে একদম পারতাম না, ভুলে যেত। আগে তো সেই কোন ম্যাডামও পড়িয়েছেন তো এগুলো, না? হ্যাঁ পড়িয়েছিলেন, কিন্তু আপনার মতো এত ডিটেলসে পড়াননি। যাই হোক, সময় ছিল না হয়তো ওনার হাতে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সৌমি ম্যাডাম আপনি বলুন। বানরৌ। এতৌ কৌ। আপনি কি বলছেন? আমি শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক সমস্যা তাহলে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। আচ্ছা, সৌমি ম্যাডাম আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। তৌ কৌ, তৌ বানরৌ, মাঝে মাঝে কেটে কেটে আসছে। ওয়াকাহা কি হবে? স্যার বলবো। আচ্ছা, এখন আমরা এটা থেকে বলবো না, আপনারা চিন্তা করুন। আমি আপনাদের একটা সন্দর্ভ দিচ্ছি। ধরুন আপনাদের গ্রামের মধ্যে বিদ্যালয় আছে। বিদ্যালয়, হ্যাঁ, পুংলিঙ্গে। আমি প্রত্যেককে একটা করে সন্দর্ভ দেবো, আপনারা দেখি কেমন বোঝেন। আচ্ছা স্যার। সন্দর্ভ মানেটা কি একটু যদি বলেন? সন্দর্ভ মানে আপনাকে একটা উদাহরণ দেব, আপনাকে একটা জিনিস দেব, আপনি সেটাকে অনুসরণ করে বলবেন, এটাকেই বলা হয় সন্দর্ভ। ওই সন্দর্ভে ওই কথাটা বলেছি, মানে ওই প্রসঙ্গে। সন্দর্ভ মানে প্রসঙ্গ অ্যাকচুয়ালি। আপনাকে একটা প্রসঙ্গ দেব, মানে একটা ঘটনা দেব, আপনি সেই ঘটনার মধ্যে থেকে বলবেন, এই অর্থ। আমাদের গ্রামে বিদ্যালয় আছে। বিদ্যালয়ের মধ্যে ছাত্র আছে। ছাত্রর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, ছাত্রা। আচ্ছা বলুন, একটা বিদ্যালয়ে পুংলিঙ্গবাচক শব্দ কি কি হতে পারে? ছাত্রাহ। খাতায় কাউন্ট করুন, হ্যাঁ, খাতায় লিখুন সবাই। পুংলিঙ্গবাচক শব্দ কি কি হতে পারে একটা বিদ্যালয়? বিদ্যালয় নিজে একটা পুংলিঙ্গবাচক শব্দ, হ্যাঁ, লিখুন। বিদ্যালয়ः। লিখছেন? শিক্ষকः। হ্যাঁ, ছাত্রাহ শিক্ষকः। ছাত্রাः শিক্ষকः, সুন্দর, লিখুন। স্যার উৎপীঠিক। না, পুংলিঙ্গে বলেছি। ও আচ্ছা, পুংলিঙ্গে বলেছি। হবে ময়ূরাহ। হ্যাঁ, বিদ্যালয়ে ময়ূর আছে। বৃক্ষ আছে, বৃক্ষः।
ওকে, বৃক্ষः লিখুন, বৃক্ষः। বিদ্যালয়ে আর কি আছে? মেঝেকে কি বলবে? পাহারাদার কি হবে স্যার? আহ, দারোয়ান পাহারাদার লেখো, লিখুন দ্বারপালः। কি স্যার আরেকবার বলুন। দ্বারপালः, দৌবারিক বলা যায় তো? দ্বারপালক। দৌবারিক দৌ- আমরা বলবো না, না বলা যায় আচ্ছা। না। দ্বারপালক, দ্বারপালক বলে না, দ্বারপালক হ্যাঁ। যে দ্বারকে বা দ্বারে পাহারা দেয়। দ্বারপালক, দয় বয় আকার, র কয়াকার, ল কয় বিসর্গ, দ্বারপালকः। বিদ্যালয়ের মধ্যে আর কি কি আছে লিখুন। আসন্দः, বেঞ্চ। আসন্দः, আ দন্তস্য দন্তন্নে দয় বিসর্গ, আসন্দः। বোটটাও তো হবে, বোট না ওটা কৃষ্ণ ফলক, ওটা কি হ্যাঁ, নপুংসকলিঙ্গ? ওটা ক্লিবল। নপুংসকলিঙ্গ, হ্যাঁ ক্লিবলিঙ্গ চলে যাবে। নপুংসকলিঙ্গ। আমরা ক্লিবলিঙ্গ বলবো না, আমরা নপুংসকলিঙ্গ বলবো। ওকে, আচ্ছা। মার্জনীটা কি স্ত্রীলিঙ্গ হয়ে যাবে? হ্যাঁ, মার্জনী স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, চক, সুন্দর লিখুন। সুধাখণ্ডः মানে চক, দন্তস্বয়ে হস্যু, ঢয়ে আকার, খ মূর্ধন্যে ডয় বিসর্গ, সুধাখণ্ডः চক। সুন্দর বলেছেন। ডাস্টার হবে না, ডাস্টারকে বলা হয় মার্জনী, ডাস্টার হবে না, তাহলে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। আর কি হবে বলুন। আলো, লাইব্রেরি থাকে তো, আলো, লাইব্রেরি থাকে তো। গ্রন্থাগার, পাঠাগার, গ্রন্থাগারः, গ্রন্থাগার। গ্রন্থাগারः। আচ্ছা স্যার, ঘর যেটা হয় গ্রন্থ গৃহ, হবে তাহলে। স্যার গৃহ টিচার্স রুম যেটা বলে হ্যাঁ, সেটাও কি হবে? না, হবে না। লাইট, শিক্ষকগৃহম বলতে পারি। স্যার লাইট, লাইট, হ্যাঁ। দণ্ডদীপः, টিউব লাইট। দণ্ডদীপः, দন্তান্ন মূর্ধন্যই ড, দয় দীর্ঘি পয় বিসর্গ, ড মূর্ধন্যই ড, যেহেতু লম্বা দণ্ডের মতো তাই জন্য দণ্ডদীপः, দয় দীর্ঘি পয় বিসর্গ, দণ্ডদীপः। কেন আপনাদের এগুলো লেখাচ্ছি আপনারা একটু পরেই বুঝবেন। স্যার ইউনিফর্মটা কি বলা যাবে? বস্ত্রাম, কিছু না, ওটা হবে না। হবে না। আর কি হতে পারে? আর কি কি আছে স্কুলের মধ্যে? একটা টেবিল, স্কুলের মধ্যে টেবিলটা কি টেবিলকে বলা হয় উৎপীঠিকা, ও আচ্ছা। স্ত্রীলিঙ্গে। স্যার পেন, পেন, লেখনী। গ্রন্থः, গ্রন্থः, হ্যাঁ, গ্রন্থः, সুন্দর, গ্রন্থः। স্যার বলেছিলাম আমি। আচ্ছা, আপনি বলেছিলেন, আমি শুনতে পাইনি। একটু একটু দাঁড়ান, না 30 সেকেন্ড দাঁড়ান। ওকে, আর কি হতে পারে? স্যার কলম, কলম, সুতাহা হবে। স্যার মিশনের স্কুলে যেন ঠাকুরের মূর্তি থাকে, দেববাহা হবে? না, হবে না। ও হ্যাঁ, লিখুন। স্যুতः কেউ বললেন, স্যুতः কে বললেন? আমি বললাম। সুন্দর, সুন্দর। স্যুতः মানে ব্যাগ। স্যুতः দন্তেশ্বই জফলা দীর্ঘ তয় বিসর্গ, স্যুতः। স্যার কলম, লেখনী হবে না, নপুংসক স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। আচ্ছা, পুংলিঙ্গে কটা শব্দ হলো? কলমটা হয় না। হবে না, হবে না। আচ্ছা। কটা শব্দ হলো পুংলিঙ্গে?
স্যার 11টা। অনেক হয়ে গেছে, কাজ চলে যাবে আমাদের। ঠিক আছে, এগুলো সব পুংলিঙ্গে তো? কেবল পুংলিঙ্গে, কেবল পুংলিঙ্গে। আচ্ছা, এবারে স্ত্রীলিঙ্গে লিখুন। বিদ্যালয়ে স্ত্রীলিঙ্গবাচক শব্দ কি কি হতে পারে? ছাত্রা, ছাত্রা, শিক্ষিকা, হ্যাঁ লিখুন, শিক্ষিকা, হ্যাঁ লিখুন লিখুন, উৎপীঠিকা, একটা একটু করে লিখুন, লেখনী, একটা একটা করে লিখুন আগে। ছাত্রা, শিক্ষিকা, উৎপীঠিকা, ও স্যার মার্জনী। আমি দীর্ঘিকারান্তে এখনই আসতে চাইছি না, আমি আকারান্ত আগে আচ্ছা ধরছি। স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ আকারান্ত আগে নিন, লাস্টে আমরা দীর্ঘিকারান্ত স্যার আসবো। স্যার লেখনী হবে? লেখনটা তো দীর্ঘইকার হয়ে গেল স্যার। লেখনী হবে স্যার? লেখনী। দীর্ঘিকারান্ত মানে আমি আকারান্ত চাইছি, আকারান্ত। লেখনী হবে ম্যাম, হবে, কিন্তু এগুলো সব দীর্ঘিকারান্তে। তো তো আপনারা এক কাজ করুন, দীর্ঘিকারান্তগুলি আপনারা নিচের লাইনে লিখুন। প্রথম লাইনে আকারান্ত থাকুক, দ্বিতীয় লাইনে দীর্ঘিকারান্ত থাকুক। লিখুন লেখনী, লিখুন লেখনী। আর কি বললেন? মার্জনী। পাখা, পাকা হবে না, পাকাকে বলা হয় ব্যজনম, নপুংসকে হয়ে যাবে। লিখুন অঙ্কনী। অঙ্কনী মানে পেন্সিল, অঙ্কনী। আকারান্তে লিখুন পুস্তিকা, আকারান্তে লিখুন পুস্তিকা। আর কি হতে পারে? উৎপীঠিকা লিখেছেন, উকার তয় পয়ে দীর্ঘি ঠায় হস্তি কয়াকার, উৎপীঠিকা। আর কি হতে পারে বলুন? আকারান্ত কি হতে পারে? অঙ্কনী যেটা বললেন ওটা মূর্ধন্য হবে না দন্তেন্য হবে? অঙ্কনী, ঘটি। উমাইকা, অঙ্কনী দন্তান্ন হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘটি, ঘটি মানে ঘড়ি, হ্যাঁ ঘটি, ঘট হয় দীর্ঘি, ঘটি। বা আকারান্তে লিখতে পারেন কক্ষা। কোন কক্ষ বলি না, কোন কক্ষ? সপ্তম কক্ষ, তো কক্ষা। বর্গা হবে? বর্গহা হতে পারে, ওটা পুংলিঙ্গে চলে যান, বর্গহা, বর্গহা। গয় হসন্ত, হ্যাঁ গয় হসন্ত, মানে গয় বিসর্গ, হ্যাঁ বা গয় বিসর্গ, বর্গহা। বর্গহা, বর্গহা বিসর্গ, পুংলিঙ্গে বিসর্গ। আর কি আছে বিদ্যালয়ে? বর্গা মানে কি? কি আছে আর কিছু নেই, তাই তো? বর্গ মানে ক্লাস। अस्माकं বর্গ সময় সপ্তবাদনে, আমাদের বর্গ সময় কখন? 7টার সময়, মানে 7টার সময় আমাদের ক্লাস শুরু। স্যার মানে বন্ধু তো মিত্র তো স্যার মিত্র, স্যার মিত্র তো নপুংসক লিঙ্গ হবে বন্ধু। হ্যাঁ এবারে নপুংসক লিঙ্গে লিখুন। वस्त्रम, पुस्तकम, व्यजनम। ওকে, বেল বাজে যে ঘন্টা, ঘটি, ঘটি মানে ঘড়ি, কি হবে সেটা? ঘন্টা কি হবে? না না, ওই যে মানে স্কুলে যে ঘন্টা বাজে। হ্যাঁ বুঝেছি। স্যার আমার না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মনে হয় আওয়াজটা কেটে যাচ্ছে। কি হচ্ছে, কি হবে দেখতে হবে ওখানে। আর নপুংসকে কি হতে পারে? আর এই নপুংসকটা আরেকবার রিপিট করবেন প্লিজ প্রথম থেকে। স্যার পিঞ্জে ফলকম। স্যার জল থাকে, জল থাকে স্যার। আচ্ছা লিখুন জলম, জলম। স্যার কৃষ্ণ স্যার ফলকম পিঞ্জে ফলকম। লিখি ওটা। কৃষ্ণ ফলকম। বোর্ড বোর্ড সুইচ কে কি বলে? পিঞ্জ ফলকম না কি বলে? হতে পারে, পিঞ্জে ফলকম হতে পারে। বুঝতে পারলাম না, আরেকবার বলবেন? কোনটা কোনটা বুঝতে পারলেন না বলুন? কি বললেন না, জলমের পর একটা কি বললেন? আমি দুটো বললাম, জলম, তারপরে বস্ত্রম, কৃষ্ণ ফলকম,
পুস্তকম। এটা স্যার এইটা কি বললেন? কৃষ্ণ ফলকম মানে ওই ব্ল্যাকবোর্ড, কৃষ্ণ ফলকম, ফলকম কৃষ্ণ হলো ফলাকম মানে ব্ল্যাকবোর্ড তো স্যার? ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, কৃষ্ণ ফলকম ব্ল্যাকবোর্ড। এখন স্যার যদি চিত্রম হ্যাঁ। চিত্রম হবে। চিত্রম, চিত্রম মাঠের বিদ্যালয়ের সামনে ক্ষেত্রম, ক্ষেত্রম। স্যার ম্যাপ থাকে না, সে ম্যাপের কি হবে সংস্কৃতটা? স্যার পাদপুণ্ডকম এটা হবে ফুটবল। হ্যাঁ, পাদকন্দুকম হতে পারে, পাদকন্দুকম মানে ফুটবল। ম্যাপ স্যার কে অ্যাকচুয়ালি কি বলে? বর্তিনী, স্যার পুস্তকম। হ্যাঁ পুস্তকম বলেছি। ম্যাপ কে কি বলে? বর্তি, মাপিকা না, মানচিত্রম হবে, মানচিত্রম। হতে পারে, হতে পারে মানচিত্রম হতে পারে। লিখুন স্যার মাপিকাও তো হবে মাপিকা মানে থাকে হবে তো স্কুলে। ওটা স্কেল। মাপিকা আকারান্তে লিখুন, মাপিকা। মাপিকা মাপিকা। হ্যাঁ হ্যাঁ, স্কেল। আকারান্ত স্ত্রীলিঙ্গে লিখুন মাপিকা, স্কেল। হ্যাঁ, লিখুন বাতায়নম নপুংসকে, বাতায়নম দ্বারম। স্যার স্ত্রীলিঙ্গে শিক্ষিকা হবে। শিক্ষিকা হয়েছে তো। ওকে, মোটামুটি 10টা করে হয়েছে প্রত্যেকটাতে। 40টা শব্দ হয়েছে কি দেখুন একটু। হ্যাঁ স্যার এটা 10টা হয়ে গেছে। পুংলিঙ্গে 10টা, ইকারে স্ত্রীলিঙ্গে হয়নি আকারান্ত স্যার 10টা, 10টা। ইকারান্ত 10টা, নপুংসকে 10টা। ইকারে 10টা ইকারান্ত হয়নি স্যার। ইকারে কটা হয়েছে? স্যার 4টে। কারেন্টে 4টে হয়েছে। কি কি হয়েছে বলুন? লেখনী, অঙ্কনী, মার্জনী, ঘটি। অঙ্কনী, ঘটি। ঠিক। বিদ্যালয়ের সামনে পুকুর আছে, কি হবে? পুষ্করিণী। পুষ্করিণী। হ্যাঁ, পয়হস্যু মূর্ধন্যস্যই ক, স্যার রয়হস্যু। বাপিও হয় না? বাপি লিখতে পারেন, বাপি বা তডাগাহা, পুংলিঙ্গে হয়ে যাবে তডাগাহা। এটা সবগুলোই লিখুন, বাপি লিখুন। বয়াকার পয় দীর্ঘি, বাপি। বাপি মানে পুষ্করিণী, পুকুর। স্যার অঙ্গুলি হবে, অঙ্গুলি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, অঙ্গুলি, পুষ্করিণী। বানান ভুল করবেন না কেউ, হ্যাঁ? তাহলে প্রত্যেকটা স্যার অঙ্গুলি মানে কি? অঙ্গুলি মানে কি? হ্যাঁ, অঙ্গুলি মানে তো আঙুল, বৃদ্ধাঙ্গুলি, এই তো। তাহলে স্যার হাত মানে হস্ত, মস্তক এগুলো তো বলা যাবে। স্যার ঠিক আছে, আমরা নেবো না, আমরা অঙ্গ নেবো না, আমরা কেবল বিদ্যালয় নেবো, অঙ্গুলি নেবো না আমরা। হ্যাঁ বলুন। স্যার অনেক চলে আসবে। স্যার নপুংসকে পাদকুন্দকমের পরে কি বলেছিলেন স্যার একটু বলবেন? আমার তো মনে নেই, অন্যরা কি লিখেছে দেখুন। বারম, মানচিত্র, মানচিত্রম, একজন বাতায়নম, দ্বারম। একজন বলুন। মানচিত্রম, বাতায়নম, দ্বারম। বাতায়নম দ্বারম। স্যার স্যার বলছি দূরবাণী হবে, দূরবাণী। হতে পারে, বিদ্যালয়ের শিক্ষকটা দূরবাণী আছে। শিক্ষককে হ্যাঁ। দূরবাণী, দ দীর্ঘ র বয়াকার মূর্ধন্য দীর্ঘি, দূরবাণী। ইকারে হবে তো স্যার? হ্যাঁ, দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গে হবে। আর কি হতে পারে? স্যার স্থালি, স্থালি। হ্যাঁ, খাতা দেয়, এ দেয়, টিফিন দেয়, স্থালিকা, হ্যাঁ স্থালিকা। ব্যাস, স্থালিকাই নেবো, আর এমনি কিছু নেবো না। স্থালিও তো হবে। স্যার প্রতিবাদী স্থালিও নেবো তো না। হবে, দীর্ঘিকা। স্থালিকাই আমরা বলি অ্যাকচুয়ালি, স্থালিকা। থালি আচ্ছা মানে তাহলে ওটা আঁকা। থালা, 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 স্থালিকা। থালিকা আকারান্ত তো স্যার? আকারান্ত। মানে থালিকা আকারান্ত। বাক্স বোঝাবে? স্যার থালিকা নিচে গ্লাস, চামচ সবই নেই। না, আমরা এত কিছু নেবো না, আমরা শুধু থালিকা নেবো, থালা নেবো, আর কিছু নেবো না। কুপি, জলকুপি। হ্যাঁ গুড, জলাকুপি, বোতল, জলাকুপি, ইকারান্তে। হ্যাঁ, বর্গীর ল, কয় দীর্ঘ, পয় দীর্ঘি, জলাকুপি। দেখুন তো 10টা করে হয়েছে কিনা প্রত্যেকটাতে। এটা 8টা হচ্ছে, দীর্ঘিটা। আকারান্তে হয়ে গেছে 10টা। হ্যাঁ নপুংসকে 10টা হয়েছে, হ্যাঁ। পুংলিঙ্গে 10টা হয়েছে। আকারান্তে
10টা হয়নি আমার। তো হয়নি আকারান্তে 7টা হয়েছে, স্ত্রীলিঙ্গে আকারান্ত 8টা, তো স্যার 10টা তো আকারান্ত হয়নি। 7টা হয়েছে, হ্যাঁ আকারান্ত স্যার 10টা 7টা হয়েছে, 7টা হয়েছে। আচ্ছা, দীর্ঘইকারান্ত বেশি 8টা। 6টা হয়েছে। আচ্ছা নপুংসকে 11টা তো হয়ে গেছে। ঠিক আছে, আর কি স্যার হতে পারে? আকারান্ত আর দীর্ঘইকারান্ত এই দুটো বাকি স্যার। হ্যাঁ, দুটো তিনটে করে বাকি আছে, হ্যাঁ বুঝেছি। স্যার এটা পেটিকা করা যায়। হ্যাঁ, পেটিকা মানে বক্স হতে পারে, পেটিকা, সুন্দর, পেটিকা, কয়কার ছয় হস্তি কয়াকার, পেটিকা। পেনের কালিটাকে কি একটা বেশ বলে না? হ্যাঁ 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 পেনের কালিটা ওই ম্যাম একদিন বলেছিলেন, হ্যাঁ, ওটা স্ত্রীলিঙ্গ মনে হচ্ছে। ওটা বলে, মুহূর্তে ভুলে যাচ্ছি, কিছু একটা বলে। স্কুলে না আলমারিও থাকে। আলমারি কি হবে স্যার? আলমারি কি হবে? সঠিক সময় না মনে আসছে না এইগুলো, আর কিছু না। দেখুন একটা হতে পারে, দেখুন এটা হতে পারে কি, কাঁচি হতে পারে, স্কুলে কাঁচি থাকে, কাটতাড়ি, কাটতাড়ি, কা কাড়ে গায়ে দীর্ঘি, কাটতাড়ি। হ্যাঁ, পত্রিকা, পত্রিকা, আকারান্ত ক্রিয়ে, পত্রিকা। অধ্যাপিকা। স্কুলে অধ্যাপিকা থাকে না তো, হবে না, হবে না। স্কুলে তো শিক্ষিকা। হ্যাঁ, আর কি, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত প্রবেশিকা। প্রবেশিকা লিখতে পারেন। হ্যাঁ, প্রবেশিকা মানে আইডেন্টিটি কার্ড। হ্যাঁ স্যার। প্রবেশিকা অনেক স্কুলে থাকে তো না, আইডি কার্ড, আইডেন্টিটি কার্ড। প্রবেশিকা, পরে ফলা বয়কার তালবসে হস্তি কয়াকার, প্রবেশিকা লিখুন। আমরা তারপরে মনে পড়লে আবার লিখবো। এবারে দেখুন, স্যার আকারান্তটা মানে 10টা হয়ে গেছে। আচ্ছা, ইকারান্ত মনে পড়লে আমরা লিখবো। আমরা একটু এগিয়ে যাই। দেখুন, তাহলে আমরা দেখলাম সাহা কাহা, এ সাহা কাহা, তৌ কৌ, এ তৌ কৌ। তেমনি যদি বহু বচনে বলতে চাই তাহলে কি হবে? তে কে, এ তে কে, তে কে, এ তে কে, তে কে, এ তে কে। আমরা যদি একটু পুষ্পা ধানি হতে পারে না, হতে পারে না, এত কঠিন, এত ফুলদানি? কঠিন লিখবো না, এত কঠিন লিখবো না। এখন এই লেভেলে একটু সোজা শিখবো আমরা, পরে একটু কঠিনে যাব। কারণ আপনাদের শব্দগুলো বলে যে শব্দগুলোর এনাফ না, শব্দগুলোর রূপ আপনাদের মুখস্থ করতে হবে, তাই জন্য আমরা কঠিন বলবো না, সোজা বলবো। ওকে, তো দেখুন তে কে, এবারে আমরা কিছু উদাহরণে যাব। দেখুন, তাহলে কি, গাজাহা কি হবে? তে কে, তে গাজাহা, এতে কে, এতে গাজাহা। অশ্বাহা দূরার্থে, তে কে, তে অশ্বাহা। নিকটার্থে, এতে কে, এতে অশ্বাহা। তেমনি ছাত্রাহা, বলুন মৌসুমী ম্যাডাম, বলুন মৌসুমী পাত্র ম্যাডাম। সহ অশ্বাহ, না, ছাত্র, ছাত্র, সহ না, বহু বচন, বহু বচন। তে ছাত্রাহ, তে কে, তো না, আমি ভুল বললাম। সহ ছাত্রাহ, বহু বচন, বহু বহু বচন। বচনের। আর তে ছাত্রাহ, তে কে,
এটা দূর অর্থে হলো, নিকট অর্থে এতে ছাত্রাহ এতে কে। এবারে আপনি এক কাজ করুন, আপনি প্রথমে প্রশ্ন করুন, পরে উত্তর দিন। তে কে, তে ছাত্রাহ এতে কে, এতে ছাত্রাহ। গুড, এই ক্রমটাই সবাই অনুসরণ করবেন। হ্যাঁ, আগে প্রশ্ন তারপর উত্তর। ওকে, মৌসুমী সরকার ম্যাডাম আপনি বলুন শিক্ষকः বহুবচনে। ते के ते शिक्षकाः एते के एते शिक्षकाः এতে শিক্ষকাः, বুঝে গেছেন, অসুবিধা নেই। ময়ূরः ते के ते मयूराः एते ময়ূরাः, একটু একটু मयूराः হ্যাঁ। एते के एते मयूराः। এবারে বৃক্ষ তিনটে বচনেই বলুন, এক বচন, দ্বিবচন, বহুবচন, তিনটে বচনেই বলুন, ভালো করে শুনবেন সবাই। বলুন। আমি বলবো? হ্যাঁ, আপনি বলুন। প্রথমে স, তাই তো? সাহা বৃক্ষ দিয়ে, বৃক্ষ দিয়ে, হ্যাঁ। সহ কাহ সহ বৃক্ষः সা কা, সরি ওটা তো স্ত্রীলিঙ্গ। আমি একবার বলে দিচ্ছি, শুনুন। সাহ কাহ সাহ বৃক্ষः, এষः কः এষः বৃক্ষः, তৌ কৌ তৌ বৃক্ষৌ, এতৌ কৌ এতৌ বৃক্ষৌ, তে কে তে বৃক্ষাः, এতে কে এতে বৃক্ষাः। এই ক্রম। প্রথমে দূর অর্থে এক বচন, নিকট অর্থে এক বচন, তারপরে দূর অর্থে বহু বচন, নিকট অর্থে দূর অর্থে দ্বিবচন, নিকটার্থে দ্বিবচন, অন্তিমে দূর অর্থে বহু বচন, নিকটার্থে বহু বচন। মানব দিয়ে বলুন। সহ কাহ সহ বানরः এষः এষা কাহ এষা বানরः। এষः বিসর্গ উচ্চারণ করুন। এষা এষः বিসর্গ আছে। ও এষः এষः বানরः। তারপর তৌ কৌ তৌ বানরৌ এতৌ কৌ এতৌ বানরৌ। তারপর তে কে তে বানরাः এতে কে এতে বানরাः। হ্যাঁ, গুড, খুব ভালো। এই রকম ক্রমটা সবাই মনে রাখবেন, তাহলেই হবে। সুকৃতি ম্যাডাম আপনি বলুন বাকাহ। কোনটা? বক। বক, হ্যাঁ। বাকাহ। প্রশ্নটা আগে করি না? নিশ্চয়ই। সহ কাহ সহ বাকাহ, তৌ কৌ তৌ বকৌ, তে কা তে কে তে বকে বাকা বকাহ বকাহা। বকাহ। হ্যাঁ, এটা দূর অর্থে গেল। নিকট অর্থে এষः বকः এষः কা এষः কः এষः বকः, এষः বকः এষা কः এষः বকः, এতৌ কৌ এতৌ বকৌ। তারপর হচ্ছে এতে কাহ কাহা, সরি এতে কে এতে কে এতে কে এতে বকাহ। হ্যাঁ, একটু ভাবতে হবে, হ্যাঁ একটু ভাবতে হবে। সুন্দর আছে, ভালো অভ্যাস করেছেন। আচ্ছা, তনুশ্রী ম্যাডাম বলুন ভল্লুকः। सः कः सः भल्लूकः तौ तौ कौ तौ भल्लूकौ 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 ते
ते के ते भल्लूकः एषः एषः कः एषः भल्लूकः एतौ कौ एतौ भल्लूकौ एते एते के एते भल्लूकः ভল্লুকাহ। भल्लूकाः তার মানে প্রথমে দূর অর্থে এক বচন, দ্বিবচন, বহুবচন, নিকট অর্থে এক এক বচন, দ্বিবচন, বহুবচন। বুঝতে পারলাম আমি? হ্যাঁ স্যার ওই প্র্যাকটিসটাই করতে হবে বেশি করে। তাই তো আপনাদের দিলাম বিদ্যালয় দিয়ে। দেখুন 10টা পুংলিঙ্গ শব্দ লিখিয়েছি না? হ্যাঁ স্যার কটা আছে? 12টা আছে না কটা আছে? তাহলে কি করতে হবে বোঝা গেছে? 12টা আছে হোমওয়ার্ক এগুলো দিয়ে লিখতে হবে। হোমওয়ার্ক দূরের কাছে প্রশ্ন, কাছে অর্থে দূর অর্থে। তার মানে ভল্লুক এখানে কটা মোট আমরা বাক্য পাবো তাহলে? কটা মোট বাক্য পাবো? 6টা। স্যার 3টে 6টা। 6টা। 3টে 6টা বাক্য পাবো। তাহলে আপনাদের ওখানে বিদ্যালয় শব্দের অকারান্ত পুংলিঙ্গে কটা শব্দ ছিল? 12টা। তাহলে 12 6 কত? 13টা আছে। আচ্ছা যাই হোক, যাদের 12টা। আচ্ছা আপনি 10টাই নিন, যে কোনো 10টা নিন, যে কোনো 10টা নিন, আচ্ছা 10টা করে, যে কোনো 10টা নিন। এটা পুংলিঙ্গের গেল, এখনো বাকি আছে, আমি আসছি। এইভাবে যত অভ্যাস করবেন না, দেখবেন আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, আপনারা ইজিলি সবকিছু বুঝতে পারবেন, পড়তে পারবেন। তো সম্ভাষণের ক্ষেত্রেও সুবিধে হবে। হ্যাঁ নিশ্চয়ই। কেউ আর এখান থেকে অভ্যাস করতে চান, কেউ বলতে চান পুংলিঙ্গের শব্দ, কেউ আর বলতে চান? আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝে গেছে। বলবো স্যার। আচ্ছা ঠিক আছে, বলুন ম্যাডাম, গজহ দিয়ে বলুন। সাহা গজাহা। না, সাহা প্রশ্ন, কাহা। প্রথমে প্রশ্ন। সাহা কাহা। সাহা গজাহা। তৌ কৌ। তৌ গজৌ। ते के ते गजाः। एषः कः एषः गजाः। एतौ कौ एतौ गजौ। एते के एते गजाः। सम्यक्, बहु सम्यक्। इतोपि काचित् वक्तुम् इच्छति वा? सर अहं वदामि? हा अवश्यं। भवती किं वदति? मृगः। मृगः। सः कः? सः मृगः। न, मृगः। मृगः। सः कः? सः मृगः। दीर्घि नास्ति, केवल मृगः। मृगः। हाँ मृगः। मृगः। तौ कौ तौ मृगौ। मृगौ। ते के ते मृगाः। मृगाः। एषः कः? एषः मृगः। एतौ कौ एतौ मृगौ। एते के एते मृगाः। গুড, বুঝলাম। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। কেউ এখনো কোথাও যদি না বুঝে থাকেন বা কোথাও যদি অস্পষ্টতা থাকে আমাকে বলুন। সামনে যাই তাহলে। হ্যাঁ স্যার। এই তো গেল আমাদের পুংলিঙ্গের ব্যাপার। এবারে স্ত্রীলিঙ্গে আসছে। কি হবে? সা কা এষা কা আমরা শিখেছি। সা কা এষা কা। দ্বিবচন কি হবে? তে। কি হবে? একে। একে। এতে কে এতে কে এতে কে। তেমনি তাহা কি? কাহা। কাহা। তাহা কাহা। কাহা কাহা। এতাহা কাহা। এতাহা কাহা। কাহা কাহা। দ্যাট একদম সোজা। সা কা তে কে তাহা কাহা। এষা কা এতে কে এতাহা কাহা।
উদাহরণ দিলে ঝটাঝট হয়ে যাবে। তাহলে মনে করে নিন, কাকে কাহা, কাকে কাহা, কাকে কাহা, কাকে কাহা, কাকে কাহা। হয়েছে উদাহরণ, কাকে কাহা। হ্যাঁ দেখুন, আজা, কাকা, তা আজা, তে কে, তে অজে, তাহা কাহা, তাহা अजाहा, एषा का, एषा अजा, एते के, एते अजे, एताः काः, एताः अजाहा। मैं আরেকটা উদাহরণ দিচ্ছি, सा का, सा लता, ते के, ते लते, ताहा काहा, ताहा लताहा, एषा का, एषा लता, एते के, एते लते, एताः काहा, एताः लताहा। माला, জুলি ম্যাডাম বলুন মালা। শাকে, হ্যাঁ সরি, শাকা, শা মালা, তেকে, তে মালা, হ্যাঁ তাহা, ও সরি, তে লতে, মালে, মালে, তাহা কাহা, তাহা মালাহা, এষা কা, এষা মালা, এতে কে, এতে মালে, এতা কাহা, এতা মালাহা, এতাহা, এতাহা কাহা, এতাহা মালাহা। হ্যাঁ একটু মিক্সড আছে, খিচুড়ি আছে, কিন্তু আপনাদের ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। আচ্ছা, তনুশ্রী ম্যাডাম বলুন কলিকা। স্যার কলিকা মানে কি স্যার? এই তো কলিকা মানে ওই কুড়ি, কুড়ি, ফুলের কুড়ি। হ্যাঁ বলুন। শাকা, শা, কলিকা, कली नास्ति, कलिका, 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 कलिका। हाँ ते के, ते कलिके। हाँ कलिके। কোথায় মানে ভুল হচ্ছে বুঝতে পারছি না। আপনি কলি বলছেন, কলি, 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 কলি মানে দীর্ঘই। হ্যাঁ কলিকা, আপনি বলছেন কলিকা। কলি, আচ্ছা কলিকা, कलिका, कलिके। ताहा, ताहा काहा, ताहा कलिकाः। एषा का, एषा कलिका। एते के, एते कलिके। एताः, एताः काः, एताः कलिकाः। দেখুন এখন কেমন ভেবে ভেবে বলতে হচ্ছে। ভুলে যাচ্ছে স্যার। হ্যাঁ ওইটাই তো, যত অভ্যাস করবেন তত আসবে। আচ্ছা শেফালি ম্যাডাম বলুন অক্ষিকা। আচ্ছা ভুল করবেন না, ভুল করবেন না, ধরে শুনে বুঝে শুনে বলুন। হ্যাঁ হ্যাঁ। সা কাহা, একটু জোরে বলুন, জোরে বলুন। সা কা, সা মক্ষিকা। ते के, ते मक्षिके। ताः काः, ताः मक्षिका, मक्षिकाः, मक्षिकाः। एषा काः, एषा है, एषा का, एषा का, আপনি একটু জোরে বলুন। एषा का, एषा, एषा का, एषा मक्षिका।
एते के एते मक्षिके एता का एता मक्षि एताः काः एताः काः एताः मक्षिकाः मक्षिकाः एताः काः एताः मक्षिकाः अच्छा ना एताः काः एताः एताः मक्षिकाः काः एताः मक्षिकाः 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 উচ্চারণ হ্যাঁ উচ্চারণ যদি এখানে গন্ডগোল হয় না তাহলে যখন লিখতে যাবেন তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন যে এখানে কি হবে আকার হবে নাকি কেবল বিসর্গ হবে নাকি আকার দিয়ে বিসর্গ হবে আপনি যদি দীর্ঘ উচ্চারণ করেন কাহা তখন আপনি নিশ্চিন্ত থাকবেন ও আচ্ছা এখানে তাহলে দীর্ঘ হবে এই জন্য উচ্চারণের স্পষ্টতা থাকবে ওকে ভালো ভালো আশা করি সবাই আপনারা বুঝেছেন কেউ অভ্যাস করবেন আর করবো স্যার। করুন अध्यापिका सा का सा अध्यापिका ते के ते अध्यापिके ताः काः ताः अध्यापिकाः हाँ एषा का एषा अध्यापिका एते के एते अध्यापिके एताः काः एताः अध्यापिकाः পি কিন্তু দীর্ঘিন আসছে হ্যাঁ পি এখানে হ্যাঁ দীর্ঘ নেই আমার উচ্চারণটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা অধ্যাপিকা তো হলো অধ্যাপক দিয়ে বলুন বলবো হুম सः कः सः अध्यापकः तो को तो अध्यापकौ ते के ते अध्यापकाः एषः कः एषः अध्यापकः एतो को एतो अध्यापकौ एते के एते अध्यापकाः গুড বহু সম্যক দেখুন আপনারা সবাই লিখে অভ্যাস করে পিডিএফ করে পিডিএফ এ প্রত্যেকের নাম টাইটেল দেবেন মানে প্রত্যেকের টাইটেলে পিডিএফ টাইটেলে প্রত্যেকের নাম দেবেন তাহলে আমি বুঝতে পারবো না তো এইগুলো কিন্তু যারা অভ্যাস করছেন যারা আমাকে খাতা দেখাচ্ছেন তাদের সব আমার কাছে সেভ করা আছে আপনাদের সিলেবাসের শেষে আমি এইগুলো সব জমা দেবো অফিসে মানে কোর্সের শেষে স্যার আপনার নাম্বারটা যদি একবার বলতেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি নাম্বার আছে স্যার আমার আগের আছে দিনে তো। স্যার আগের দিনে যেটা আপনাকে পাঠিয়েছিলাম সেকেন্ড পেজটা আমার স্ক্যান করতে গিয়ে ডান দিকটা একটু কেটে গিয়েছিল হ্যাঁ, তার আমি জন্য বুঝেছি, বিসর্গগুলো যায়নি। হ্যাঁ, আমি বুঝেছি আপনি লিখেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই যদি বলেন আমি ওটা আরেকবার পাঠিয়ে দেবো। না দরকার নেই ঠিক আছে অরিজিনালটা তো আছে আমার হ্যাঁ। কাছে। ঠিক আছে তো আপনারা যখন পিডিএফ করবেন দেখবেন আপনারা অনেকে আলাদা আলাদা একটা একটা পেজ পিডিএফ করেছেন দেখবেন একসঙ্গে 3 4 5 10 20 যায় পেজ একসঙ্গে পিডিএফ হয়ে যাবে স্ক্যান করতে থাকবেন দেখবেন একসাথে হয়ে যাবে পিডিএফ বা যদি বুঝতে না পারেন একটু হেল্প নেবেন তো এইভাবে পাঠাবেন আর হয়ে গেলে আমি অফিসে জমা দেবো যারা পাঠাচ্ছেন না যারা ভাবছেন যে হয়ে যাবে অফিসে কিন্তু তাদের জমা পড়বে না জানি না তারপরে কি হবে আমি হ্যাঁ তো এরকম আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে আমার খাতাটা ঠিক ছিল স্যার? আমি আপনার খাতা দেখেছি হ্যাঁ স্যার, ছন্দাবেলা আপনি পিডিএফ করতে বলেছিলেন, ঠিক আছে আমি তাহলে ঠিক আছে আমার নাম মনে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আমি দেখে থাকলে ঠিক আছে হ্যাঁ, তো তাই বলছি যে যারা ভাবছেন যে না পাঠালেও হবে পাঠাবো না আমি জানি না পরে কি হবে আপনাদের কিন্তু যারা প্র্যাকটিস করবেন তাদের আলাদা একটা কিন্তু দাম আছে আমি এটা আপনাদের একটু হিন্ট দিয়ে রাখলাম এবারে আপনাদের ব্যাপার আচ্ছা তো পুংলিঙ্গের হোমওয়ার্ক বোঝা গেছে সেই সঙ্গে স্ত্রীলিঙ্গের আকারান্ত কটা শব্দ আছে বিদ্যালয় প্রসঙ্গে 10টা স্যার হোমওয়ার্ক 10টা স্যার। হ্যাঁ 10টা তার মানে পুংলিঙ্গে 7টা বাক্য স্ত্রীলিঙ্গে আকারান্তে 7টা বাক্য
7 7 120টা বাক্য, এখনো 7টা বাক্য বাকি আছে। নপুংসক লিঙ্গ আসি, চলুন। একটা দীর্ঘিকারান্ত যেটা আছে, দীর্ঘিকারান্ত শব্দ, স্যার ওটা একটা খালি বাকি আছে, হলে 10টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দীর্ঘিকারান্ত শব্দ সাপোজ ধরুন কোন শব্দের মধ্যে যাবে, নদী। আপনারা অকারান্ত পুংলিঙ্গ জানেন, আকারান্ত স্ত্রীলিঙ্গ জানেন, কিন্তু আকারান্ত দীর্ঘিকারান্ত শব্দের রূপ কি জানেন? নদী শব্দ কেমন যায়, এইটা যদি আপনারা শিখতে পারেন। হ্যাঁ স্যার, নদী জানা আছে। হ্যাঁ ঠিক আছে, নদী নদী নদী। হ্যাঁ অনেকে না, নদী নদ নদী না, নদীটা স্যার ক্লাসে হয়নি, মানে নদ্য নদ্যা। কিন্তু তাই ওই জন্য স্যার যেটা মেটেরিয়াল দিয়েছিলেন ওটার মধ্যে আছে। হ্যাঁ, তো ওই নদী শব্দ করলে আপনাদের ই কারান্ত যে শব্দগুলো দিয়েছি ওইগুলো হয়ে যাবে, একই ব্যাপার, ওইগুলো হয়ে যাবে। তো স্যার আমি এটা এগুলো করতে নদীর শব্দরূপটা জানতে হবে না? নদী শব্দের শব্দরূপ জানতে হবে, নাহলে সব দীর্ঘিকারান্ত না, লতা স্যার, শব্দ এখন- মুখস্থ করেছেন। স্যার আমি নদীর শব্দরূপটা একবার পড়িয়ে দেবেন? আমার কাছে তো পিডিএফ নাকি নেই, পেরে যাবো এমনি? পেরে যাবেন, দেখলে চলে পেরে আসবে। যাবো। পেরে যাবেন। আমার কাছে এই মুহূর্তে পিডিএফ কি আছে নদী ঠিক শব্দে? আছে স্যার। না স্যার পিডিএফ স্যার, এক বছর দিয়েছেন, দিব আছে তো। হয়ে যাবে। প্রীতম স্যার দিয়েছিলেন পিডিএফ এ। হ্যাঁ, প্রীতম হ্যাঁ, স্যার হ্যাঁ, ওখানে আছে। মেটেরিয়ালের কেবল মধ্যেই কেবল আছে। আপনারা যদি কেবল এক বচন দ্বিবচন বহুবচন মনে রাখেন তাহলেও হবে। দেখুন হ্যাঁ কি হবে, ওটা হলেই হবে। হ্যাঁ সে নদী হ্যাঁ, ঠিক আছে নদী স্যার, ঠিক আছে। স্যার আপনি স্ক্রিনে না লিখে দিন, তাহলে ওটাই। লিখছি আমি লিখছি, দেখুন লিখছি আমি। নদী নদ্যৌ নদ্যৌ নদ্যঃ, নদী নদ্যৌ নদ্যঃ, তাহলে কি হবে? সা কা, সা নদী, তে কে, তে নদ্যৌ, ওখানে মনে ছিল তে লাতে, তে গীতে, তে সিতে, তে পিপিলিকে, এখানে ওরকম না, এখানে তে নদ্যৌ। তাহা কাহা, তাহা নদ্যঃ, এষা কা, এষা নদী, एते के, एते नद्यौ, एताः काः, एताः नद्यः, नदी नद्यौ नद्यः, एक वचन द्विवचन बहुवचन, नदी नद्यौ नद्यः। বিদ্যালয় প্রসঙ্গে কি এসেছিল? লেখনী, কি হবে? লেখনী, লেখন্যৌ, লেখন্যः, লেখন্যः, অঙ্কনী, অঙ্কনী, অঙ্কন্যৌ, অঙ্কন্যः। আর শব্দ কি ছিল বলুন? কর্তরি, কর্তরি, কর্তর্যৌ, বানান দেখুন, একটু সমস্যা আছে, বানান দেখুন, কর্তরি, বানান দেখুন, হ্যাঁ, কর্তর্যৌ, কর্তর্যः, একটু বানান আলাদা, কর্তরি, কর্তর্যৌ, কর্তর্যः। আর কি শব্দ ছিল? মার্জনী, মার্জনী, মার্জন্যৌ, মার্জন্যः। তো এই তিনটে রূপ মুখস্থ করলে আপনাদের দীর্ঘিকারান্ত শব্দগুলোরও কাজ হয়ে যাবে। মৌসুমী ম্যাডাম, ঘটিটা কি হবে স্যার? ঘটি, হ্যাঁ বলুন, আপনি বলুন। ঘটিটা ঘটি, ঘটো, ঘটা, ঘটি, ঘট্যৌ, ঘট ওই যে ফলা ঔকার, হ্যাঁ ঘট্যৌ ঘটি, ঘট্যः, হ্যাঁ ঘটি, ঘট্যः। ঘট্যৌ, ঘট্যः, দীর্ঘিকারান্ত আচ্ছা। নয়, ঘট্যः, ঘট্যাহ। আচ্ছা ঘটি, ঘট্যৌ, ঘট্যः, সব একই পুষ্করিণীটাও ব্যাপার। তো তাই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কি হবে? পুষ্করিণী, 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 হ্যাঁ পুষ্করিণী, পুষ্করিণ্যः, পুষ্করিণ্যৌ, পুষ্করিণ্য, পুষ্করিণ্যः, পুষ্করিণ্যः, পুষ্করিণী, পুষ্করিণ্যৌ, পুষ্করিণ্যः। তাহলে বিদ্যালয়ের একটা কি ছিল দীর্ঘিকারান্ত বলুন? কি ছিল? জলকূপী, জলকূপী, বলুন ম্যাডাম, বলুন মৌসুমী ম্যাডাম, বলুন জলকূপী। জলকূপী, জলকূপৌ, জলকূপः, কূপ্যः, হ্যাঁ কূপ্যः। উত্তরকে ম্যাডাম বলুন, আপনারা একটু বলুন। স্যার একটুখানি ওই যে কর্তরির দ্বিবচনের বানানটা একটু বলবেন স্যার? লিখেছি দেখুন, কয়রে বুঝতে পারছি, উনত্রিশটা রেফ ঔকার, হ্যাঁ, তারপর কি আবার একটা রেফ আছে?
একটাই তো রেস এস, অন্ত্যেষ্টায় উকার রেস। ব্যাস। বানানটা এত কঠিন না, দেখুন কি হচ্ছে, দেখুন নদী শব্দটা দেখুন একবার কি হবে। নদ, নদী ছিল, দ্বিবচনে কি আসবে, একটা ঔকার আসবে। নদ্দৌ। হ্যাঁ, দ্বিবচনে দেখুন একটা ঔকার আসবে, দ্বিবচনে এটা আসবে ঔকার, নদ্দৌ তাহলে বুঝেছি। না দিয়েও হয়ে গেল। তেমনি বহুবচনে কি আসবে, নদ আসবে আর একটা ইয়হ, নদ্দিয়াহ। তেমনি কর্তরি শব্দ তেমনি দেখুন লিখুন, তাহলে কি পড়ে থাকবে, কর্তার পরে রইলো, তাই তো। ও আচ্ছা, কর্তারি, আমি যদি ইকারটাকে বাদ দিই তাহলে কর্তার পরে রইলো, সাথে ইউ, কর্তারৌ। হ্যাঁ এটাকে একসঙ্গে যোগ করলে কর্তার ইউ। ও হ্যাঁ, তেমনি এইবার হ্যাঁ কি পরে রইলো, কর্তার ইহ, এটাকে যোগ করলে কর্তার ইহ। কর্তারিয়াহ। বুঝেছেন, এটাই যাই শব্দ, হ্যাঁ এই দুটো যদি মনে রাখেন কাজ শেষ। যাই শব্দ আসুক, দীর্ঘিকার এই ঔকারটা আছে, এই ইকারটা আছে, কেটে দিন, কেটে একটা ঔকার বসিয়ে দিন, দ্বিবচনের কাজ হয়ে যাবে। আর দীর্ঘিকারটা কেটে একটা ইয়কার বসিয়ে দিন, ইয়হ, আপনাদের বহুবচনের কাজ হয়ে যাবে। একটা দ্বিবচনে একটা বহুবচনের কাজ এমনিই হয়ে যাবে। যা শব্দ দেবেন আপনারা করে দিতে পারবেন, যা শব্দ দেওয়া হবে আপনারা করতে পারবেন, একদম সোজা জিনিস, কিছু নেই। তার মানে স্ত্রীলিঙ্গে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ, একটা দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ। পরিষ্কার তো? হ্যাঁ স্যার। বলুন একটা উদাহরণ বলুন, মার্জনী দিয়ে বলুন। মার্জনী আছে, হ্যাঁ মার্জনী দিয়ে বলুন, বলুন। স্যার হয়েছে তো মার্জনীটা, মার্জনী। দূরবাণী আছে স্যার, দূরবাণী আছে। আচ্ছা মার্জনী একবার বলুন, মার্জনী, মার্জনীয়, মার্জনীয়, তাই তো। এবারে প্রয়োগ করুন, এবারে সেখানে প্রয়োগ করুন। শ্রাবন্তী ম্যাডাম প্রয়োগ করুন। হ্যাঁ স্যার, স্যার এটা স্ত্রীলিঙ্গের দীর্ঘিকারান্ত তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। সাকা, সা মার্জন, স্যার এইভাবে হবে তো? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। সাকা, সা মার্জনী, তে কে, তে মার্জন্য, মার্জন্য, স্যার এটা কি হবে স্যার? হচ্ছে মার্জন্য। হ্যাঁ আগে দেখুন, দীর্ঘিকারান্ত আসলে আপনারা আগে লিখে নিন যে তার শব্দটা কি হয়। মার্জনী, মার্জনীয়, মার্জন্যঃ, শব্দটুকু লিখে নিন, তারপরে সেটাকে প্রয়োগ করে দিন। তে কে, তে মার্জনীয়, তে মার্জন্য, হ্যাঁ এতে তাহা কাহা, তাহা কাহা, তাহা মার্জন্যঃ, হ্যাঁ এসা কা, এসা মার্জন্যঃ, হ্যাঁ এসা না এসা, মার্জনী, এসা মার্জনী, এতে কে, এতে মার্জন্য, এতাহ কাহা, এতাহ মার্জন্যঃ, এতাহ মার্জন্যঃ। গুড, শোভনম। আর কেউ অভ্যাস করবেন? করবো স্যার। করুন। দূরবাণী, শাকা, সা দূরবাণী, বানান বলুন। দয় দীর্ঘ র, ব মানে ও, আর মূর্ধন্যয় দীর্ঘই। বয়ে আকার, মূর্ধন্যয় দীর্ঘী। হ্যাঁ বয়ে আকার, মূর্ধন্যয় দীর্ঘই। গুড, হ্যাঁ বলুন, এগিয়ে যান। তে কে, তে দূরবাণ্য, তাহা কাহা, তাহা দূরবাণ্যঃ, এষা কা, এষা দূরবাণী, এতে কে, এতে দূরবাণ্যৌ, এতাহ কাহা, এতাহ দূরবাণ্যঃ। গুড, বহু সম্যক। তার মানে পুংলিঙ্গে 10টা শব্দ আপনারা পেয়ে গেলেন, স্ত্রীলিঙ্গে আকারান্ত 10টা শব্দ পেয়ে গেছেন, স্ত্রীলিঙ্গে দীর্ঘিকারান্ত 9টা 10টা জায়গা পেয়ে গেছেন। স্যার দীর্ঘিকারান্ততে একটা সেখি হবে কি? কি হবে? সেখি মানে বান্ধবী বলি আর কি। না যেটা না 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 না,
सखी सख्यै सख्यः सखा सखायौ सखायः सखी सखिनौ सखिनः এই জুলি, सख्यः। স্যার একটু জুলিকে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। এই বস্ত্রমের পরে কি লিখেছো? একটা আমার সহজ বলে না, আমি লিখলাম না, কিন্তু এখন মাথায় আসছে। পুস্তকম পুস্তকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো যাই হোক 9টা 10টা যা আসে আছে। দূরবাণ্যা এটা কি মূর্ধন্য হবে? হ্যাঁ নিশ্চয়ই মূর্ধন্য। আচ্ছা, লাস্ট এন্ড ফাইনাল। কিম নপুংসকে কি হবে? একদম সোজা, কে? স্যার কে? কিম কে কানি, কানি। কিম কে কানি, নিচে তেমনি কিম কে কানি। উদাহরণ পুস্তকম, সাপোজ তৎ কিম তৎ পুস্তকম, ते के ते पुस्तके, तानि कानि तानि पुस्तकानि, एतत् किम् एतत् पुस्तकम्, एते के एते पुस्तके, एतानि कानि एतानि पुस्तकानि। बस। वातायनम बोलून, नाफिसा मैडम बोलून, वातायनम। तत् किं तत् वातायनं, ते के ते वातायने, तानि कानि तानि वातायानि। वातायनानि। हाँ, वातायनानि। हाँ, एतत् किम् एतत् किम् एतत् वातायनम्, एते के एते वातायने, एतानि कानि एतानि वातायनानि। वातायनानि। गुड। राय मैडम बोलून, द्वारम। द्वारम। अच्छा सर। तत् किम तत् द्वारानम। ना, द्वारम, दैवय आकार राम। द्वारम, सॉरी सर, द्वारम। तत् किम तत् द्वारम, ते के ते द्वारमे। ना, द्वारे। দেখুন ফলম দুয়ারে। শব্দ নিন, ফলম ফলম ফলমে হয় ফলে। কি? ফলে হয়, ফলমে হয় না, না তার মানে দ্বারম, দ্বারমে কি হবে? দ্বারে, দ্বারে হ্যাঁ হবে। স্যার, দুয়ারে। হ্যাঁ। দুয়ারে। তানি তানি কানি তানি দ্বারানি। দ্বারাণী মূর্ধন্য হবে, দ্বারাণী। রকারের পরে সবসময় দন্তান্ন থাকলে দ্বারাণী। মূর্ধন্য হয়ে যায়, মনে রাখবেন। আচ্ছা স্যার। নেক্সট। এতৎ। স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? আগে কমপ্লিট হবে এটা, বলুন। আচ্ছা স্যার, ঠিক আছে, কমপ্লিট। এতৎ एतत् किम् एतत् द्वारम्, एते के एते द्वारे, एतानि कानि एतानि द्वाराणि। হ্যাঁ, এবার প্রশ্ন করুন কি ছিল? জি স্যার, যে বিদ্যালয় সম্পর্কে যে শব্দগুলো লেখালেন না, স্যার, ওগুলো কি স্যার, হোমওয়ার্ক? স্যার ওই দীর্ঘই দিয়ে আর একটা শব্দ স্যার হতে পারে, বলুন। মসি কুপি। মানে আমি ইয়েটা একটু নেটে সার্চ করলাম, ইঙ্ক বটল, মসি কুপি। স্যার প্রদর্শনী কি হবে? হতে পারে, প্রদর্শনী হতে পারে, কিছু দেখানো হচ্ছে, প্রদর্শনী হতে পারে, হতে পারে। আচ্ছা, লিখে নিতে পারেন। 10টা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে নপুংসকলিঙ্গেও কিম কে কানি কিম কে কানি, তত্তেতানি কিম কে কানি, এতৎ এতে এতানি, তত্তেতানি এতৎ এতৎ এতে এতানি কিম কে কানি। তার মানে পুংলিঙ্গে 10টা শব্দ, নপুংসকে 10টা শব্দ, স্ত্রীলিঙ্গে আকারান্ত 10টা শব্দ, দীর্ঘিকারান্ত 10টা শব্দ, 40টা শব্দ। 40টা শব্দের সাথে দূর অর্থে একবার, নিকট অর্থে একবার,
6টা করে, মানে 240, 240টা বাক্য, তাই তো? হ্যাঁ স্যার। হোমওয়ার্ক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। একদিনে 240টা ভাববেন না, তাহলে সময় পাবেন না। ঠিক আছে। প্রতিদিন কি করুন, 5টা করে করুন, প্রতিদিন 5টা করে করুন, ব্যাস দেখবেন এমনি সময় হয়ে গেছে। একদিনে 240টা মনে হলে ও বাবা কত আছে, ভাবার দরকার নেই। প্রতিদিন বসুন, 5টা করে করুন, 5টা করে বাক্যে করুন, কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে না। তো আমাকে করে পিডিএফ করে পাঠাবেন, সবাই পাঠাবেন বলছি, এগুলো কিন্তু আপনাদের ফাইনালে কাউন্ট হবে। হ্যাঁ, আমি একটু হিন্টস দিয়ে রাখলাম। যাই হোক, তো আশা করি ক্লাসটা থেকে অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন বা আমি শেখাতে পেরেছি। বলছি স্যার প্রদর্শনীটা কি স্যার হবে স্যার? ওটা নপুংসকলিঙ্গে? প্রদর্শনী দেখবে, নপুংসকলিঙ্গে যখনই হবে তখনই ম আসবে। তো প্রদর্শনী, এখানে কি ম আসছে? না তাহলে স্যার, প্রদর্শনী অন্য কোন তাহলে পদে বসে ওটা যাচ্ছে? দীর্ঘ হ্যাঁ, ইকার দীর্ঘিকারান্ত স্ত্রীলিং এ যাচ্ছে। আপনারা শব্দ আচ্ছা দেখেই চিনতে পারবেন, দীর্ঘিকারান্ত স্ত্রীলিং এ যাচ্ছে ওটা। ঠিক। হ্যাঁ, তো বোঝা গেছে আজকের ক্লাসটা আশা করি। স্যার অনেক সুন্দর ভাবে। যাই হোক, স্যার একটা জিনিস, একটা একটু মানে ছিল, কৌতূহল ছিল একটা জিনিস। সেটা হচ্ছে যে পুজোর সময় আমরা বলি না যে ওই মানে মন্ত্রর শুরুতে বলা হয় না এতে গন্ধ পুষ্পে? হ্যাঁ, তো এতে মানেটা তো বুঝলাম, গন্ধ ঠিক পুষ্প ধরেছেন, ঠিক ধরেছেন, দারুণ দারুণ হ্যাঁ, দারুণ। কিন্তু গন্ধ পুষ্পে এইটা কি কারক হিসেবে ব্যবহার করা দারুণ হচ্ছে? ধরেছেন, দারুণ ধরেছেন, থ্যাংক ইউ। মানে ওটা তো ঠিক হ্যাঁ, বুঝতে পারছেন। হ্যাঁ দেখুন, অধিকরণ কি? না না আমি বলছি না, সব কিছু না। এতে দেখুন তৌ আছে, মানে হবে না। এ তৌ আছে, মানে হবে না। এতে অ্যাকচুয়ালি কোথায় হয়? একটা স্ত্রীলিঙ্গে হতে পারে, একটা নপুংসকলিঙ্গে হতে পারে এতে, তাই না? মানে এই ফুলগুলি, মানে এই গন্ধ না, না। পুষ্পগুলি এরকম একটা মানে না, মনে হচ্ছে আমার। মানে বলছি, আগে ব্যাকরণ বুঝুন। এই দুই জায়গাতে এতে হতে পারে, এই একটা এতে হতে পারে, এই একটা এতে হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে এতে শব্দ প্রয়োগ হয়েছে, মানে ওখানে দ্বিবচন আছে, এটা বোঝা যাচ্ছে। গন্ধ পুষ্পে মানে, গন্ধ মানে এখানে চন্দনের কথা বলা হচ্ছে। চন্দন, অগরু পুজোতে যে সমস্ত লাগে, এটা নিয়ম। পুজোতে আমরা কেবল ফুল দিতে পারি না, পুজোতে চন্দন মিশ্রিত ফুল দিতে হয়। চন্দনম পুষ্পম, যদি সমাস করি দ্বন্দ্ব সমাস হবে। চন্দনম পুষ্পম, দ্বন্দ্ব সমাস করলে চন্দন পুষ্পে, বা চন্দনকে গন্ধ বলা হয়। গন্ধঃ পুষ্পম, সমাস করলে ওটা দ্বিবচন হয়ে যাবে, গন্ধ পুষ্পে। পুষ্পম শব্দ নপুংসকলিঙ্গে ছিল, দ্বিবচন করেছি, তো তাই হয়ে গেল পুষ্পে। দেখুন ফলম ফলে, দ্বিবচন হয়ে গেল, ফলম ফলে। তেমনি ওখানে কি ছিল? গন্ধ পুষ্পম, দ্বিবচন হয়ে গেল গন্ধ পুষ্পে। তো যদি দ্বিবচন হয়ে গেল কি লাগবে? তাই এতে, এতে গন্ধ পুষ্পে। বুঝতে পারলেন? এতে দ্বিবচন, তার মানে গন্ধ আর পুষ্পকে বোঝাচ্ছে। এতে গন্ধ পুষ্প। আরো একটা দেখুন, দেখুন এতে মানে নিকট অর্থে প্রয়োগ হয়েছে। দূরে কোনো ফুল চন্দন আছে, আমরা কি সেই ফুল চন্দন নেই, না হাতের কাছে যা ফুল চন্দন আছে সেটা দিই? দেখুন এতে প্রয়োগ হয়েছে, হাতের কাছে আছে, আমার নিকটে আছে, আমার নিকটে আছে, হাতের মানে কাছে আছে। দুটো কাছে থাকা দুটো ফুল দিয়ে পুজো, বা এই দুটো চন্দন দিয়ে পুজো না 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 না, চন্দন মিশ্রিত ফুল দিয়ে, চন্দন মিশ্রিত হ্যাঁ, ফুল, চন্দন আচ্ছা। মিশ্রিত ফুল দিয়ে অর্পণ করা হচ্ছে। এতে গন্ধ পুষ্পে সরস্বত্যই নমো নমঃ, এই গন্ধ পুষ্প সরস্বতীকে দিলাম। এই দুটি গন্ধ পুষ্প সরস্বতীকে দিলাম। এই দুটি না, আপনি ফুল একটাই দিচ্ছেন, কিন্তু ফুলটাতে যদি চন্দন মিশ্রিত আছে, চন্দন আছে আর পুষ্প আছে, তাই এতে হলো। তাই চন্দন দুটো অথবা অগরু আছে। হ্যাঁ, দুটো জিনিস আছে, যেহেতু দুটো সত্তা তাই জন্য দ্বিবচন। দুটো সত্তা বলে যেহেতু নপুংসকলিঙ্গে তাই জন্য এতে, এতে গন্ধ পুষ্পে। পুষ্পম শব্দ স্ত্রীলিঙ্গ, এই নপুংসকলিঙ্গে পুষ্পম পুষ্পে পুষ্পাণি, গন্ধ পুষ্পম গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পাণি। তো তাই এতে দ্বিবচন, গন্ধ পুষ্পাণি, এতে গন্ধ পুষ্পে। সুন্দর কোশ্চেন করেছেন। দেখুন এটা মন্ত্র, কিন্তু কতজন ব্রাহ্মণ এই এই সমাধান জানেন? স্যার আমি শুরুতেই না এইটাই বলেছিলাম, এই যে মন্ত্র আমরা ছোট থেকে বলছি পুজোর সময়, না বুঝে। তাহলে দেখুন, আমি ব্রাহ্মণ সম্প্রদায়কে ভুলও উচ্চারণ হয়, হ্যাঁ ভুল তো বলি, কিন্তু আমাদের উচিত আমরা যারা জানি সেটা ওনাদেরকে জানানো, কিন্তু ওনারা আবার রিয়াকশন করবে যে আপনি সব জানেন। এই সেই স্যার হ্যাঁ বলুন বলুন ম্যাডাম বলুন। ওই আপনি একটা মন্ত্রের লিস্ট দেখালেন না, ওখানে না সূর্য প্রণাম দেখলাম,
ওটা সামনের দিন একটু করিয়ে দেবেন না আপনার নিশ্চয়ই সম্ভব হলে। নিশ্চয়ই আমি ওখানে যা যা লিখেছি আমি আপনাদের সব পাঠ করাবো। মানে সূর্য প্রণামটাও তো রোজ মনে হয় ভুল সহই করি, ভুল উচ্চারণই করি। জবা হ্যাঁ স্যার, গায়ত্রী মন্ত্র যেটা, কাশ্যপ গায়ত্রী মন্ত্রও তাই। হ্যাঁ স্যার। ভান্তারিম সর্ব পাপকনম প্রণতোস্মি দিবাকরম। আমি আপনাদের সম্পূর্ণটা লিখে ওই লিস্টে পাঠিয়ে দেবো, আপনারাও অভ্যাস করতে পারবেন এবং পাশে বাংলাও লেখা আছে। আপনার লিস্টে কি গায়ত্রী মন্ত্রও ছিল? তাহলে বানিয়ে দেবো, গায়ত্রী মন্ত্র ঢুকিয়ে দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঢুকিয়ে দিই। হ্যাঁ তবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আমি আপনাদের সব শেখাবো, কিন্তু আপনাদের সেই রকম একটা উদ্যমতা রাখতে হবে। আমি শেখাতে রাজি আছি আপনাদের। তো স্যার এইগুলো তো খুব ইন্টারেস্টিং ব্যাপার স্যার, এই শুদ্ধ বোরিং উচ্চারণটাই না? হ্যাঁ, সংস্কৃত বোরিং না, আমরা সবাই ভাবি বোরিং না সংস্কৃত। আসলে আমরা শেখার সুযোগ পাইনি। অ্যাকচুয়ালি আমরা সঠিক নিয়ম জানি না, সঠিক কৌশল জানি। অনেক কিছু আছে সংস্কৃতে, আমি আপনাদের সব বলবো। সংস্কৃতে কত বিজ্ঞান আছে আপনারা জানেন? কত বিজ্ঞান আছে সংস্কৃতে, আমি আপনাদের সব বলবো কত বিজ্ঞান আছে সংস্কৃতে। স্যার অ্যাকচুয়ালি বাংলা ভাষাটা সৃষ্টি হয়েছে সংস্কৃত ভাষা থেকে। সেটা তো আছেই, সেটা তো একটা ভাষার দিক আছে, কিন্তু আদি ভাষা এই যদি সাপোজ দেখুন, আমাদের একটা জেনারেশন আগে পর্যন্ত আমাদের বাবারা বা ঠাকুরদারা কি করতেন, খাওয়ার আগে গন্ডুস করতেন তো। এখন তো জেনারেশন করে না। আমার ঠাকুমাকে দেখেছি আমি। কিন্তু কেন গন্ডুস করতেন? গন্ডুস এবং করা মানে থালার পাশে একটা দাগ দিয়ে নিতেন, একটা থালার স্কোয়ার করে। চারদিকে একটা জলের স্তর দিয়ে দিতেন, তাই না? কেন হ্যাঁ, কেন এটার কারণ কি? কেন? আগে স্যার পঞ্চভূতকে দেওয়া হয়। হ্যাঁ, ওইটা তো আধ্যাত্মিক ব্যাখ্যা, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? ওই যাতে কোনো পোকামাকড় বৈজ্ঞানিক থালায় ব্যাখ্যা না হচ্ছে জল দিয়ে দিলে অনেক- ওখানটার মানে এক হচ্ছে দাঁত ফ্রি হয়, হ্যাঁ, আর অনেক পোকামাকড় অনবীক্ষণিক জীব আসে না, আছে, পোকামাকড় হ্যাঁ, ইত্যাদি গুলো ঠিক। আসে না ওই জন্য। অনেক অনবীক্ষণিক জীব আছে, আমরা দেখতে পাই না চোখের দ্বারা। আবার এই গন্ধতে ওরা সবাই থালার দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু আমি যদি একটা বাউন্ডারি করে দিই জলের, ওরা জলে সব অকেজ হয়ে যায়, জল টুপকে এদিকে আসতে পারবে না। তো আধ্যাত্মিক কারণে একটা আছে, বৈজ্ঞানিক কারণে একটা আছে। তো সংস্কৃত কি বিজ্ঞান নয় তাহলে? হ্যাঁ, সব আছে, আমি আপনাদের সব জানাবো। স্যার কিছু হ্যাঁ খাওয়ার স্যার, আগে, সবকিছুই। স্যার খাওয়ার আগেও একটা মন্ত্র আছে না শুদ্ধ করা? হ্যাঁ, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মণো ব্রহ্মণা হুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম স্যার ব্রহ্ম ওইটাও দিয়ে দেবেন। আচ্ছা, আপনারা, আমি যোগ করতে হ্যাঁ, করতে স্যার, যাবো, ওটা আপনাদের যা চাই বলবেন, আপনারা আমি যোগ করতে করতে চলে যাবো। হ্যাঁ স্যার। এইটা আছে আমার কাছে লেখা, কিন্তু উচ্চারণটার গন্ডগোল হয়েছে। ঠিক আছে, তো আমি বাংলা মানে সমেত ওখানে লিখে আমি আপনাদের দিয়ে দেবো। ওকে? হ্যাঁ একটা আস্তে আস্তে করে করতে করতে স্যার এগোবো আমরা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই একদিনে সব হবে না, তো আমরা ধীরে ধীরে স্যার করতে থাকি, একটা একটা করে দেবেন মন্ত্র তো? নিয়ে এগোবো। হ্যাঁ, আমি গ্রুপে স্যার? দিয়ে দেবো, আমি গ্রুপে সব দিয়ে দেবো। আচ্ছা, আজকের ক্লাসে যা যা হয়েছে আমি গ্রুপে দিয়ে সূর্য দেবো। প্রণামটা সামনের দিন করাবেন না স্যার একটু? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। কারণ ওটা ভুলটাই রোজ করে যাচ্ছি তো মনে হচ্ছে। তো আপনারা খুব ইন্টারেস্ট সহকারে শুনলেন গোটা ক্লাসটা, এবং আপনাকে ধন্যবাদ অনেক আপনাদের। তো স্যার এটাই ও, সুন্দর করে পড়া, এই জন্য আরো বেশি ইন্টারেস্টিং হলাম। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। ओके।